Assalamu alaikum everyone. Welcome back to a brand new data structure and algorithm lecture by Novonex. আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন. This is me Sadika Binti Noor, working as a lead instructor at Novonex, and also I'm studying computer science and engineering in United International University. So let's jump into today's topic. So far কিন্তু আমরা কি sorting algorithm শিখেছি. আমরা শিখেছি bubble sort and we have also learned count sort, and আমরা হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাসে কেন আমরা ডেটা স্ট্রাকচার অ্যালগরিদম শিখবো বা কেন ডেটা স্ট্রাকচারের সাথে অ্যালগরিদম একসাথে শেখানো হয়, we learned all those basic stuff about like DSA. ওকে, সো আমরা হচ্ছে আজকে আরেকটা হচ্ছে গিয়ে সর্টিং অ্যালগরিদম শিখবো যেটা নাম হচ্ছে ইনসার্শন সর্ট. এখন বলেন তো ইনসার্ট মানে কি? ইনসার্টের বাংলা মিনিং হচ্ছে স্থাপন করা, ঠিক আছে? স্থাপন করা, আচ্ছা, বা প্রবেশ করানো, ঠিক আছে, মানে এটার কারেক্ট প্লেসে প্রবেশ করানো। আচ্ছা, ইনসার্শন অ্যালগরিদমে আমরা বেসিক্যালি কিভাবে কাজ করি জানেন? আমি জাস্ট যদি আপনাদেরকে একটু ছোট করে দেখাতে চাই, সেটা হচ্ছে অবভিয়াসলি উই আর গোয়িং টু বি ওয়ার্কিং উইথ অ্যান অ্যারে। আমরা করি কি, আমাদের যে গিভেন অ্যারেটা দেওয়া থাকে ওইটাকে আমরা দুই ভাগে ভাগ করি, ঠিক আছে? দুই ভাগে ভাগ করি এবং একটাকে আমরা ধরে নেই সর্টেড পোর্শন বা সর্টেড অ্যারে, আরেকটাকে ধরে নিই আমরা আনসর্টেড অ্যারে। এখন বলতে পারেন যে আপু এটা আমি কিভাবে ভাগ করবো যে কোনটা আমার সর্টেড পোর্শন এন্ড কোনটা আনসর্টেড পোর্শন? অবভিয়াসলি এটা কিরকম হচ্ছে গিয়ে থাকবে, আমাদের সর্টেড পোর্শন কোনটা হবে জানেন? সেটা হচ্ছে আমাদের অ্যারের যে প্রথম ইন্ডেক্স সেটাকে আমরা সর্টেড ধরে নিই এবং দি রেস্ট অফ দ্য অ্যারেকে আমরা আনসর্টেড ধরে নিই, ঠিক আছে? ধরার পর আমরা কি করি, আমাদের বেসিক ইনসার্শন সর্ট সেটা কিভাবে কাজ করে হচ্ছে, যেহেতু আমার কি ধরেন আমাকে এখানে ধরেন 5টা ভ্যালু দেওয়া আছে, আমরা করি কি যে এটা তো সর্টেড, সো অবভিয়াসলি জাস্ট এভাবে চিন্তা করেন, আমাকে যদি একটা নাম্বার দেওয়া থাকে ধরেন 10 এবং আমাকে বলে একটা এর মধ্যেই দেওয়া আছে 10, ওকে, এখন আপনাকে বলে এটা সর্ট করতে, ক্যান ইউ রিয়েলি সর্ট ইট? নো, বিকজ আমাকে যদি একটা ভ্যালু দেওয়া থাকে বা আমাকে যদি এটাকে বলে যে ডিসেন্ডিং অর অ্যাসেন্ডিং অর্ডারে সাজান, আই ডোন্ট হ্যাভ টু ডু এনিথিং বিকজ ইট হ্যাজ যেহেতু অনলি ওয়ান ভ্যালু, দ্যাট মিনস ইট ইজ অলরেডি সর্টেড, তাই না? সো সেম ওয়েতে আমরা করি কি, অ্যারের যে প্রথম ইন্ডেক্সের যে ভ্যালুটা আছে সেটাকে আমরা ধরে নিই সর্টেড এবং বাকি যে অ্যারেটা থাকে সেটাকে আমরা ধরে নিই আনসর্টেড। এবং আমরা করি কি যে এই যে আনসর্টেড অ্যারের এক একটা ভ্যালু আমরা নিয়ে করি কি কম্পেয়ার করে দেখি উইথ দি সর্টেড অ্যারে বা সর্টেড পোর্শন, এবং আমরা করি কি এই সর্টেড অ্যারের যে জায়গাটাতে এই ভ্যালুটা বসার কথা বা আনসর্টেড অ্যারের যে ভ্যালুগুলো বসার কথা সেটাকে আমরা এদের প্রপার প্লেসে ইনসার্ট করি, ঠিক আছে? জাস্ট এভাবে মনে রাখেন যে আমরা হচ্ছে গিয়ে ইনসার্শন সর্টে কি করি, আমরা অ্যারেকে দুইটা ভাগে ভাগ করি, একটা থাকে সর্টেড যেটা হচ্ছে গিয়ে আমার অ্যারের ইন্ডেক্স নাম্বার 0 মানে একদম প্রথম যে ইন্ডেক্স সেটা, এবং আনসর্টেড ধরে আমরা অ্যারের বাকি বাকি যে আমার ইন্ডেক্সগুলো থাকে ওগুলোকে আমরা আনসর্টেড ধরে নিই, এবং আমরা করি কি এই আনসর্টেড পোর্শনের প্রত্যেকটা ভ্যালুকে নিয়ে আমরা সর্টেড অ্যারের এর প্রপার জায়গায় ইনসার্ট করি, ঠিক আছে? আচ্ছা, ইনাফ উইথ দ্য বেসিক্স, চলেন আমরা হচ্ছে কি একটা ছোট্ট এক্সাম্পলের মাধ্যমে একটু দেখি, আমরা একটু বুঝতে ট্রাই করি যে আমরা কি বলতে চাচ্ছি আসলে। ওকে, আমাকে ধরেন দেওয়া আছে একটা অ্যারে 7, 4 and 2, আমাকে বললো সর্ট ইট ইন অ্যাসেন্ডিং অর্ডার। এখন আমাকে বললো যেহেতু এটা অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে, अगेन অ্যাসেন্ডিং অর্ডার মানে আমরা কি বুঝি, ছোট থেকে বড়, ছোট থেকে বড়। ওকে, এখন স্বাভাবিকভাবে আমাকে যেহেতু একটা ছোট অ্যারে আছে দেয়া আছে, আমি এটাকে বলতে পারি যদি আমি অ্যাসেন্ডিং অর্ডারে সাজাই এটা আসবে হচ্ছে 7, 2, 4, 7। ওকে, এখন আমি আপনাদের কি বললাম বলেন তো, আমরা বলেছি যে ইনসার্শন সর্টের ক্ষেত্রে কিভাবে কাজ হয়, আমরা এর করি কি একটা পোর্শনকে সর্টেড ধরি আরেকটাকে আনসর্টেড ধরি, ঠিক না? এখানে আমার গিভেন অ্যারেতে দেয়া কি আছে 7, 4 and 2, দ্যাট মিনস আমি বাই ডিফল্ট কি ধরে নিচ্ছি, আমি ধরে নিচ্ছি 7 ইজ মাই সর্টেড পোর্শন এবং বাকি যে অ্যারেটা আছে সেটা হচ্ছে আমার আনসর্টেড। এখন এখানে আমি কিভাবে অ্যাকচুয়ালি এই সর্টিং অ্যালগরিদমটা কাজে লাগে জানেন? এই যে আমি বললাম না যে আমরা করি কি আনসর্টেড অ্যারের প্রত্যেকটা ভ্যালু নিয়ে আমরা করি কি সর্টেড পোর্শনটার সাথে কম্পেয়ার করি, অ্যান্ড কম্পেয়ার করে আমরা এই যে আনসর্টেড অ্যারের প্রত্যেকটা যে ভ্যালু ওটাকে আমরা রাইট পজিশনে ইনসার্ট করি। যেমন দেখেন এখানে তো 7 আমার সর্টেড আছে, আনসর্টেডের প্রথম ভ্যালু আমার কোনটা 4, আমার দেখতে হবে যে 4 এবং 7 এর মধ্যে রিলেশনশিপ কিরকম, ঠিক আছে? এখন দেখেন তো আমি এটা কি, যেহেতু আমি অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে চাচ্ছি, দ্যাট মিনস আমার কি হবে যে ছোট ভ্যালুগুলো আগে যাবে এবং বড় ভ্যালুগুলো লাস্টে যাবে। তাহলে আমার কি করতে হবে, আমার দেখতে হবে যে এই যে সর্টেড অ্যারের যে ভ্যালুটা আছে ওইটা আমার আনসর্টেড অ্যারে যেটার সাথে আমি কম্পেয়ার করছি সেটার চেয়ে বড় নাকি ছোট। আচ্ছা, আমি একটু কম্পেয়ার করে দেখি তো, 7 কি 4 এর চেয়ে বড়?
হ্যাঁ বড়। তাহলে কি হবে জানেন, তাহলে 4 এবং 7 এর মধ্যে জায়গা চেঞ্জ হয়ে যাবে। দ্যাট মিনস আমার পরের অ্যারেটা কি হবে, এটাকে যদি আমি এর পরের অ্যারেতে লিখতে চাই তাহলে কিরকম হবে, এটা আসবে 4 4 7 and 2। এরপর আমরা কি ডিক্লেয়ার করবো বলেন তো, দেখেন আমার হচ্ছে গিয়ে আমি এটাকে ফার্স্টে ধরে নিয়েছিলাম 7 ইজ মাই সর্টেড অ্যারে, ঠিক আছে, এবং আমি আনসর্টেড অ্যারের প্রথম যে ইন্ডেক্সের ভ্যালুটা ওইটার সাথে কম্পেয়ার করলাম আমার সর্টেড অ্যারের যে ভ্যালুটা বা ভ্যালুগুলো আছে সেটার সাথে, এবং আমি কম্পেয়ার করে কি করলাম, রাইট জায়গাতে ইনসার্ট করে দিলাম। এখন ইনসার্টটা কিভাবে হচ্ছে এটা আমি আপনাদেরকে পরে বলছি, বাট জাস্ট একদম বেসিকটা একটু ফার্স্টে বুঝতে ট্রাই করেন। আমি হচ্ছে কি ইনসার্ট করে দিলাম, দ্যাট মিনস কি 4 আর 7 এই দুইটা কি সর্টেড না, হ্যাঁ সর্টেড, কারণ কি আমি আনসর্টেডের একটা ভ্যালু নিয়ে আমি সর্টেডের মধ্যে এর প্রপার প্লেসে ইনসার্ট করে দিতে পেরেছি। দ্যাট মিনস এখন আমার কি হবে, 4 আর 7 এটা হচ্ছে আমার সর্টেড পোর্শন এবং 2 এটা হচ্ছে আমার আনসর্টেড পোর্শন। ওকে, এখন কি আমার কাজ শেষ? না, অবশ্যই শেষ না, কারণ কি এখানে যে 2 এটা তো আমার হচ্ছে গিয়ে প্রপার প্লেসে আমি বসাইনি, বা এটা তো একটা আনসর্টেড পোর্শন রয়ে গেছে, আমি তো এটাকে লাইক চেক করে দেখিনি যে আমার সর্টেড পোর্শনে কোথায় এটা বসবে। তাহলে আমার কাজ কি এখন 2 এর ক্ষেত্রেও সেম কাজটা করা, ঠিক আছে। এখন তাহলে আমি কি করতে পারি, আমি 2 কে আনসর্টেড অ্যারের যে ভ্যালুটা আছে সেটাকে আমি কি করব, সর্টেড অ্যারের ভ্যালুগুলোর সাথে কম্পেয়ার করে দেখব এবং এটাকে সর্টেড অ্যারের প্রপার পোর্শনে প্রপার জায়গাতে ইনসার্ট করে দেব। আচ্ছা চলেন তো দেখি, তাহলে 2 এর ইমিডিয়েট আগে কোন ভ্যালুটা আছে, 7। 7। এখন আমরা একটু কম্পেয়ার করে দেখি তো, 7 কি 2 এর চেয়ে বড়? হ্যাঁ বড়। তাহলে কি হবে যে এদের মধ্যে জায়গা চেঞ্জ হবে। আচ্ছা ওই পোর্শনটা আমি পরে আসতেছি, জায়গা চেঞ্জ হবে বা কিভাবে কি হবে এটা আমি আপনাদেরকে পরে বলছি, ঠিক আছে। তাহলে কি হবে, জায়গা চেঞ্জ হবে, ওকে ভালো। কিন্তু ধরেন তাহলে আমার কি হবে বলো তো, আমি যদি 4 2 যদি এখানে আমি জায়গাটা চেঞ্জ হয় তাহলে কিরকম আসবে বলেন তো, 4 2 7, কারেক্ট। এখন বলেন তো আমার যদি অ্যারেটা আমি এভাবে রেখে দিই তাহলে কি এটাকে আমি সর্টেড বলতে পারবো? পারবো না কিন্তু, বিকজ আমি সর্টেড পোর্শনের অনলি একটা ভ্যালুর সাথে আমি চেক করে দেখেছি যে আনসর্টেড পোর্শনটা কি ওইটার চেয়ে বড় নাকি ছোট, বাট আমার সর্টেডে তো আরেকটা ভ্যালুও ছিল, তো অবভিয়াসলি আমার সেটার সাথেও চেক করতে হবে। তাহলে আমার কি এটা কি আমার হলো না, তাহলে আমার কি করতে হবে, আমার আবার চেক করতে হবে, যেহেতু এর আগে একটা ভ্যালু হচ্ছে আমার আবার চেক করতে হবে। তাহলে আমি আবার চেক করে দেখবো যে আচ্ছা ঠিক আছে আমি বুঝলাম 7 ইজ গ্রেটার দেন 2। এখন আমার দেখতে হবে যে 4 কি 2 এর চেয়ে বড়? হ্যাঁ অবশ্যই বড়। তাহলে আমার কি হবে যে আমার 2 কিন্তু 4 এর জায়গায় বসে যাবে, ঠিক আছে। এবং তাহলে কি হবে, আমার অ্যারেটা কিরকম দাঁড়াবে দেখেন তো, 2 4 7। ইজ ইট সর্টেড? হ্যাঁ সর্টেড। কেন বলতে পারছি যে এটা সর্টেড, কারণ আমার সর্টেড পোর্শনে যতগুলো ভ্যালু ছিল প্রত্যেকটার সাথে আমি আনসর্টেড এর ভ্যালুটাকে আমি কম্পেয়ার করে দেখে ফেলছি, এবং কম্পেয়ার করে আমার যে জায়গাটায় বসানোর দরকার ছিল সেখানে আমি বসাতে পারছি, ঠিক আছে। এখন ধরেন যদি অ্যারেটা এরকম দেওয়া থাকতো যে ইটস নট 7 4 2, ইট ইজ ধরেন 7 4 and 5 সাপোজ, তখন আমার কি হতো বলেন তো, আমি ফার্স্টে কি এই যে এটাকে আমি সর্টেড ধরে নিতাম, এটা কি ধরতাম, আনসর্টেড, ঠিক না। তখন আমি কি করতাম, প্রথমে সর্টেডের সাথে আনসর্টেডের প্রথম যে ভ্যালুটা এটাকে আমি কম্পেয়ার করে দেখতাম, কম্পেয়ার করে কি দেখতাম যে 7 কি 4 এর চেয়ে বড়? হ্যাঁ বড়। তাহলে কি হবে, 7 আর 4 এর মধ্যে অবভিয়াসলি জায়গা চেঞ্জ হবে, এন্ড যেহেতু 7 এর আগে অন্য কোনো ভ্যালু নেই, আই ডোন্ট হ্যাভ টু কম্পেয়ার ইট উইথ এনিথিং এলস। আমি যেহেতু বলতে পারছি যে আচ্ছা 7 ইজ ক্লিয়ারলি গ্রেটার দেন 4 and 4 হচ্ছে স্মলার ভ্যালু, দেন হচ্ছে কি 7 এর অবশ্যই আগে 4 বসবে। আচ্ছা 7 4 5 বসলো, ঠিক আছে। নাও মাই নিউ সর্টেড পোর্শন ইজ এটা, ঠিক না, কারণ কি আমি কম্পেয়ার করে কিন্তু এদের প্রপার জায়গায় বসিয়ে দিতে পারছি, এবং আমার আনসর্টেড কি রয়ে গেল, এটা রয়ে গেল। এখন আমি কি করবো বলেন তো, আমি আবার আনসর্টেড এর যে একটা ভ্যালু আছে সেটাকে আমি সর্টেড এর ভ্যালুগুলোর সাথে কম্পেয়ার করবো। ওকে কম্পেয়ার করলাম যে 7 কি 5 এর চেয়ে বড়? হ্যাঁ বড়। তাহলে কি হবে, ওকে ঠিক আছে, একটা সোয়াপ বা ইনসার্শন কিছু একটা হবে, সেটা আমি আপনাদেরকে পরে বলছি, কিছু একটা হবে, ওকে ভালো। এখন আমার কি করতে হবে, দেখতে হবে কি যে যেহেতু আমি একটা ভ্যালুর সাথে চেক করেছি দেয়ার ইজ আনাদার ভ্যালু বিফোর 7, তো অবভিয়াসলি সর্টেড এর আরেকটা যে ভ্যালু আছে বা যতগুলোই ভ্যালু থাকে ওটার সাথে আমার চেক করতে হবে। তাহলে আমি কি করবো, আবার চেক করবো যে আচ্ছা 4 কি 5 এর চেয়ে বড়? দি আনসার ইজ নো। যদি নো হয় তাহলে কি হবে বলেন তো, অবভিয়াসলি 4 5 7, দিস ইজ মাই সর্টেড অ্যারে, ঠিক আছে। মানে যতক্ষণ পর্যন্ত আমার এরের একদম 0 নাম্বার ইন্ডেক্সে আমি চলে না আসছি চেক করতে করতে, ততক্ষণ পর্যন্ত আমার চেক করতে হবে। সেই সাথে কি হবে, আমার দেখতে হবে যখন আমার সর্টেড অ্যারের যে কোনো একটা ভ্যালু ইজ গ্রেটার দেন আমার আনসর্টেড যে ভ্যালুটা আছে সেটার সাথে, যেটার সাথে আমি কম্পেয়ার করছিলাম
সেটার চেয়ে যদি বড় হয় তাহলে আমরা কি করব, যে ওইটার আগেরটার সাথেও চেক করব। কিন্তু যদি আমরা দেখি যে না, কোনো একটা ভ্যালুতে যেয়ে আমি দেখলাম যে না, কোনো একটা ভ্যালুতে যে আমি দেখলাম যে আমি যেটার সাথে কম্পেয়ার করছি আনসর্টেডের, ওইটা অ্যাকচুয়ালি সর্টেডের যেটার সাথে কম্পেয়ার করছি সেটার চেয়ে বড় হয় না, ছোট হয়, তখন আমি কি করব, তাহলে আমার এই কম্প্যারিজনটা ওখানেই স্টপ হয়ে যায় এবং আমি করি কি, ওদের মাঝখানে প্রপার প্লেসে আমি আনসর্টেডের ভ্যালুটাকে বসিয়ে দিই, অ্যান্ড দাস উই গেট দিস। ঠিক আছে, সো আমি হয়তো একটু করে বুঝাতে পারছি যে এখানে ইনসার্শন সর্টের ক্ষেত্রে অ্যাকচুয়ালি ভিতরের কাজটা কিভাবে হয়। আচ্ছা, এখন আমি যদি আপনাদেরকে বলি, যেটা আমি এতক্ষণ ডিলে করছিলাম, যে অ্যাকচুয়ালি হচ্ছে কি যে আমি যে বললাম সোয়াপিং বা ইনসার্শন এটা কিভাবে হয়, আমরা ফার্স্টে করি কি, যে আবার আমি একটু লিখি আপনাদের জন্য 742। এখানে আমি ফার্স্টে কি পেলাম, দিস ইজ সর্টেড অ্যান্ড দিস ইজ আনসর্টেড। ওকে, এখন আমি কি করব, আমার কাজ কি বললাম, যে আনসর্টেড এর প্রথম ভ্যালুটাকে নিয়ে সর্টেড এর প্রত্যেকটা ভ্যালুর সাথে কম্পেয়ার, রাইট? এখন ধরেন এই যে আমি কি পেলাম, ফার্স্টে এই আনসর্টেড এর একটা নিয়ে প্রথমে সর্টেড এর একটার সাথে আমি কম্পেয়ার করলাম, দেখলাম 7 ইজ গ্রেটার দেন 4, কোয়েশ্চেন মার্ক, ইয়েস। তাহলে কি হবে, এখানে কি বলতে পারেন যে, আচ্ছা আমি আপনাদেরকে কোয়েশ্চেন করি, এখানে বলেন তো কি হবে, এখানে কি আমি সলভ করে দিব? আপনারা বলতে পারেন হ্যাঁ আপু এখানে সলভ করলে তো হয়ে যায়, ঠিক আছে, আচ্ছা ধরলাম এখানে সলভ করলে হবে। কিন্তু আমি যদি আপনাকে বলি যে ঠিক আছে সলভ করলাম, ওকে আপনাদের কথা নিলাম, তাহলে 4 7 2 এটাকে নিলাম। এখন আমার নিউ সর্টেড কোনটা, অবভিয়াসলি যেহেতু 4 এবং 7 আমি প্রপার জায়গায় বসিয়ে দিতে পারছি, তাহলে এখানে কি আসে, সর্টেড অ্যান্ড দিস ইজ আনসর্টেড। এখন ধরেন আমি করলাম কি, যে কম্পেয়ার করলাম 2 কে, अगेन আমি হচ্ছে কি 7 এর সাথে কম্পেয়ার করব, রাইট? 7 ইজ গ্রেটার দেন 2, কোয়েশ্চেন মার্ক, ইয়েস। তাহলে কি হবে, এটা কি বলেছিলাম, যে আবার যতক্ষণ পর্যন্ত না একটা লাইক 7 ইজ গ্রেটার দেন দিস ভ্যালু, বা হচ্ছে গিয়ে সামথিং এক্স ইজ গ্রেটার দেন হোয়াট এভার উই আর কম্পেয়ারিং ইট উইথ, এটা যতক্ষণ পর্যন্ত ফলস না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমরা কম্পেয়ার করবো, কারেক্ট? সো अगेन হোয়াট উই হ্যাভ টু ডু, উই আর গোয়িং টু কম্পেয়ার 4 উইথ 2, রাইট? তাহলে কি এই কোয়েশ্চেনের আনসার কি আসে, ইয়েস। তাহলে কি হবে, আবার কি হবে, 2টা অ্যাকচুয়ালি এখানে বসবে। এখন ধরেন আমি যদি সোয়াপ করতাম তাহলে কি হতো বলেন তো, আমার অ্যারেটা কিরকম দাঁড়াতো, যেহেতু আমি বলছি আমি ইনসার্ট করছি, আমি কিন্তু এখানে যখন মানে বলছিলাম, আমি আপনাদেরকে বারবার বলছিলাম যে আমি ইনসার্ট করছি বা প্রপার জায়গায় বসিয়ে দিচ্ছি, আমি কিন্তু বলিনি যে আমি সোয়াপ করে দিচ্ছি, ঠিক আছে? এখন বলেন তো এখানে যদি আমি সোয়াপ করি তাহলে আমার অ্যারেটা কিরকম দাঁড়াবে, আমি কি কি করছি, আমি জাস্ট কম্পেয়ার করছি এবং লাস্ট টাইমে বলছি ওকে ঠিক আছে, এখানে তো আমার লাইক কন্ডিশনটা স্টপ হয়ে যায়, তাহলে আমি এটাকে সোয়াপ করে দিই। সোয়াপ করলে কি আসে দেখেন তো, 2 যাবে 4 এর জায়গায়, 4 যাবে 2 এর জায়গায়, 2 7 4 এরকম রইল। এখন আমাকে বলেন তো এটা কি আপনার সর্টেড হলো, ইজ ইট সর্টেড? নো। সো উই ক্যানট অ্যাপ্লাই দিস সোয়াপিং অ্যালগরিদম হিয়ার, ঠিক আছে? এটার জন্য আমাদের কি করতে হবে, ইনসার্ট করতে হবে। ইনসার্ট করার জন্য আমরা কি করব বলেন তো, আমরা করব কি, যে আমাদের এই যে প্রথমটা দিক থেকে আপনাদেরকে দেখাই, এই যে দেখেন এখানে এখানে আমি কি করছি, ফার্স্টে 4 কে 7 এর সাথে কম্পেয়ার করছি, রাইট? কম্পেয়ার করা আমি কি করব, আনসর্টেড এর যেই ভ্যালুটা নিয়ে আমি কাজ করছি, আমি তো অবভিয়াসলি একটা ভ্যালু নিয়ে কাজ করব। ফার্স্টে আমি 4 কে নিব, যেভাবে আমরা এখানে দেখলাম, আমরা আগে 4 কে নিব, নিয়ে আমরা এর প্রপার প্লেসে বসাবো, কম্পেয়ার করে 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 করে। তারপরে আমরা কি করব, আমার যেহেতু তারপরে কি হয়ে যাবে, বসানোর পরে প্রথমটা বসানোর পর সর্টেড হয়ে যাবে, তারপর আমি আনসর্টেড এর যে আরেকটা ভ্যালু থাকবে বা অন্য ভ্যালুগুলো থাকবে ওটাকে নিয়ে আমরা গ্র্যাজুয়ালি কাজ করব, ঠিক আছে? তো এখানে ইচ টাইম আমি আনসর্টেড এর যে ভ্যালুটাকে নিয়ে কাজ করব সেটাকে আমি করব কি, একটা টেম্পোরারি ভ্যারিয়েবলের মধ্যে আমি হচ্ছে কি রেখে দিব, ঠিক আছে? এখন রেখে দেওয়াতে কি হবে বলেন তো, রেখে দেওয়ার মানে কি, আমার টেম্পোরারি একটা ভ্যারিয়েবল নিয়ে আমি আমার যে ভ্যালুটা আছে সেটাকে স্টোর করে নিয়েছি। এখন দ্যাট মিনস হোয়াট ক্যান আই ক্যান সে যে অলদো ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট, বাট স্টিল উই ক্যান সে যে অ্যারের এই ইন্ডেক্সটা হচ্ছে আমরা এটাকে ফাঁকা ধরে নিতে পারি, ঠিক আছে? ফাঁকা যেহেতু, তাহলে আমি কি এখানে চাইলে অন্য কোনো একটা ভ্যালু বসাতে পারি, অবভিয়াসলি হ্যাঁ আমি পারি। তো তখন আমি কি করব, আমার হচ্ছে গিয়ে যে কম্প্যারিজনটা স্টার্ট করব। আমি দেখব যে আমার যে প্রত্যেকটা ভ্যালু, সর্টের যে প্রত্যেকটা ভ্যালু, ওটার সাথে আমার এই যে টেম্পোরারি ভ্যারিয়েবল যেটা, সেটার ভ্যালুটার সম্পর্কটা কি, ইজ ইট গ্রেটার দেন ইট অর লাইক লেস দেন ইট, ঠিক আছে? এখন দেখেন যেহেতু আমি পেলাম 7 ইজ গ্রেটার দেন 4, ঠিক আছে, আমি পেলাম ইটস ট্রু, ঠিক আছে? যখন আমি ট্রু পাবো তখন আমি করব কি, 7 কে এর পরের ইন্ডেক্সে ইনসার্ট করে দেব, ঠিক আছে? তাহলে আমি কি করব, তখন করব কি, এই যে 7 এর যে ইন্ডেক্সটা সেটাকে আমি ধরেন এটা কত নম্বর ইন্ডেক্স আছে ধরলাম A0 তে, ঠিক আছে? A0 তে 7 আছে, এটাকে আমি করব কি, A1 এ পাঠিয়ে দিব, ঠিক আছে? A1 এ যদি পাঠিয়ে দিই দ্যাট মিন্স কি বলেন তো, দ্যাট মিন্স কি দাঁড়াচ্ছে, আমার অ্যারেটা কিন্তু এরকম দাঁড়াচ্ছে এরকম যে
এই জায়গাটা যেহেতু ফাঁকা ছিল, তাহলে এখানে কিন্তু আমি ইজিলি, এখানে 2 ছিল এবং এটাকে আমি ফাঁকা ধরেছি, তাহলে এখানে অবভিয়াসলি আমি 7 কে ইনসার্ট করতে পারি। হ্যাঁ, আমি ইনসার্ট করে কি করলাম, যে আমি এখানে 7 বসালাম, তার মানে কি আমার এই ইন্ডেক্সটা তখন ফাঁকা হয়ে যায়। কারেক্ট? আচ্ছা ঠিক আছে, ফাঁকা হলো। তাহলে আমি কি করতে পারি, দেখেন এটা তো আমার 0th ইন্ডেক্স পর্যন্ত চলে আসে, দ্যাট মিনস আমার কম্প্যারিজন কিন্তু এখানে স্টপ হয়ে যাচ্ছে। তার মানে কি করতে পারি, যে আমার প্রপার প্লেস কোনটা ফর মাই টেম্পোরারি ভ্যারিয়েবল, দ্যাট ইজ দিস প্লেস। ঠিক আছে, তখন আমরা করি কি, এখানে ইনসার্ট করে দিই, এন্ড দিস portion becomes our new sorted array and this becomes our new unsorted array. এখন এখান থেকে কি আপনি একটা জিনিস বুঝতে পারছেন, যে with each comparison আমরা প্রত্যেকবার যখন unsorted এর একটা ভ্যালুকে নিয়ে আমরা যখন sorted এর মধ্যে ইনসার্ট করছি, আমার sorted arrayটার লাইক লিমিট বা হচ্ছে সাইজ কিন্তু বাড়ছে, এবং সেই সাথে আনসর্টেড এর মানে কি বলে লেন্থটা কিন্তু কমে যাচ্ছে একই সাথে। ঠিক না? আচ্ছা দেখেন, আবার সেম জিনিসটা আপনাদেরকে দেখাই। দেখেন এই যে সেম জিনিসটা কিন্তু এখানে হলো, যেটা আমি আপনাদেরকে ভিতর থেকে দেখালাম। আচ্ছা, তারপর আবার কি করলাম, যে আবার আরেকটা যেহেতু ছিল, তখন আমি কি করলাম, এটাকে সেম কাজ করব, 2 কে আমি কি করব 7 এর সাথে কম্পেয়ার করব না। ফার্স্টে কি কাজ, ফার্স্টে হচ্ছে টেম্পোরারি একটা ভ্যারিয়েবল আমি 2 কে জমা রাখছি, দ্যাট মিনস কি আমার 2টা এখন আমি বলতে পারি ফাঁকা। ঠিক আছে, এখন আমি 7 কে আনসর্টেড যে একটা ভ্যালু, সেটাকে 7 এর সাথে আমি 2 কে কম্পেয়ার করে দেখব। কম্পেয়ার করে যদি আমি দেখি যে হ্যাঁ 7 ইজ গ্রেটার দেন 2, তখন আমি কি করব, 7 কে এটা যেই অ্যারেতে আছে, অ্যারের যেই ইন্ডেক্স আছে সেটার পরের ইন্ডেক্সটাতে পাঠিয়ে দিব, এবং নর্মালি কি হবে, পরের ইন্ডেক্সটা অবশ্যই ফাঁকা থাকবে। কারণ কি, এই যে আমি তো টেম্পোরারি ভ্যারিয়েবল সেটাকে জমা রেখেই দিয়েছি, তারপর আমি যদি এখানে অন্য কোনো ভ্যালু দিয়ে ওভাররাইট করি, ইট ডাজন্ট রিয়েলি ম্যাটার, বিকজ আমার যে ভ্যালুটা আমার দরকার সেটা আমি অলরেডি স্টোর করে রাখছি। তাহলে কি হবে, 7 কি করবে, নেক্সটটাতে মুভ করবে। ঠিক না? আচ্ছা, তাহলে কিরকম দাঁড়াচ্ছে, এই যে এইটার জন্য কিরকম দাঁড়াচ্ছে যদি একটু দেখি, যে 7 হচ্ছে এটার জায়গায় মুভ করছে 7, এবং আমার কি এই জায়গাটা ফাঁকা রয়ে যাচ্ছে এবং এখানে 4 রয়ে যাচ্ছে। ঠিক না? এরপরে কি আমার কাজ শেষ? না, আমার কিন্তু কাজ শেষ না। টেম্পোরারিতে আমার 2 অলরেডি জমা আছে, কিন্তু আমার কাজ কি, 4 কে আবার 2 দিয়ে কম্পেয়ার করা। আবার আমি কম্পেয়ার করলাম, কম্পেয়ার করে আমি কি দেখলাম, যে না 4 হচ্ছে 2 এর চেয়ে বড়। তখন আমি কি করি, 4 কে আবার এর পরের ইন্ডেক্সে পাঠিয়ে দিই। ঠিক আছে, 4 কে আবার পরের ইন্ডেক্সে পাঠিয়ে দিলে কিরকম আসতেছে, 4 7। এবং যেহেতু আমরা এর একদম লাস্ট পোর্শনে বসে গিয়েছি, চলে আসছি, তো আমরা করি কি, টেম্পোরারিতে আমি যে ভ্যালুটা পেয়েছিলাম, টেম্পোরারিকে আমি এর প্রপার জায়গায় ইনসার্ট করে দিই। ঠিক আছে, এন্ড দিস বিকামস মাই হোল সর্টেড অ্যারে। ওকে, এই যে দেখো আমার একটা লুপ শেষ হলো, আমার প্রপার জায়গায় ইনসার্ট করা শেষ হয়ে গেল, এবং আমি কি পেলাম, যে আমার সর্টেড অ্যারেটা আমি পেয়ে গেলাম। ওকে, তো আমি একটু ট্রাই করেছি আপনাদের একদম এলাবোরেট ভাবে বুঝাতে, যে কেন, এটা আমারও কোয়েশ্চেন ছিল এক সময়, যে কেন আমরা সোয়াপ করি না। তো এটারও আমি আশা করি আপনাদের অ্যান্সার দিতে পেরেছি। আবার হচ্ছে কিভাবে এই জিনিসটা কাজ করছে, কিভাবে আমার সর্টেডটা আনসর্টেড সর্টেড পোর্শনটা আস্তে আস্তে বেড়ে 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 হচ্ছে কি আপনার পুরো অ্যারেটাকে সর্ট করে ফেলছে, এটা আশা করি বুঝতে পারছি। কি হচ্ছে, জাস্ট সিম্পল, জাস্ট টেম্পোরারি ভ্যারিয়েবল আমি হচ্ছে কি আমার যেটাকে আমি কম্পেয়ার করছি সেটাকে স্টোর রাখছি, তো সেটা যেহেতু ফাঁকা হচ্ছে, তো আমি করছি কি, আমার উইথ ইচ কম্প্যারিজন আমি জাস্ট রাইট শিফট করছি, ইউ ক্যান সে ইট, রাইট শিফট করছি, করাতে আমার কি হচ্ছে, সর্টেড এর পোর্শনটা বেড়ে যাচ্ছে, আনসর্টেড এর পোর্শনটা কমে যাচ্ছে, এবং আমার অ্যারেটা ধীরে ধীরে সর্টেড এর দিকে যাচ্ছে। ওকে, এটা গেল বেসিক আপনার হচ্ছে গিয়ে কিভাবে সর্টিং অ্যালগরিদমটা কাজ করছে সেটার কলকবজা। আচ্ছা, আমরা হচ্ছে গিয়ে লেটস ওয়ার্ক উইথ আ বিগার অ্যারে and let's see how we can sort it. এটা চলেন আমরা একটু সর্টেড, আমাকে কি বলেছে, সর্ট ইট ইন অ্যাসেন্ডিং অর্ডার। ওকে, আমাকে একটা গিভেন অ্যারে দেওয়া আছে, এটাকে আমার সর্ট করতে হবে। চলেন আমরা করে ফেলি। আমরা তো বুঝতে পারছি এখন কিভাবে এটা কাজ করছে, তো ইট শুড বি ইজি ফর আস। 9 5 6 3 2 1। ওকে, আমি প্রথম কাজ কি বলেন তো, প্রথম কাজ হচ্ছে প্রথম যে অ্যারে যে প্রথম ইন্ডেক্স সেটাকে আমরা সর্টেড ধরছি, বাকি ইন্ডেক্স যতগুলো আছে সেটাকে আমরা আনসর্টেড ধরছি। আনসর্টেডের একটা প্রথম যে ভ্যালুটা সেটাকে নিয়ে আমরা কি করছি, আনসর্টেডের আনসর্টেডের প্রথম যে ভ্যালুটা আছে সেটাকে নিয়ে আমরা সর্টেডের প্রত্যেকটার সাথে কম্পেয়ার করছি। ওকে, অ্যাসেন্ডিং অর্ডারে বলেছে, দ্যাট মিনস ছোট থেকে বড়, তার মানে কি আমার বড় যে ভ্যালুগুলো ওটা গ্র্যাজুয়ালি আমার ডান সাইডে পাঠাতে হবে, কারেক্ট, এবং ছোট ভ্যালুগুলোকে আমার এর প্রপার স্পেসে ইনসার্ট করতে হবে। ওকে, লেটস কম্পেয়ার। 9 কি 5 এর চেয়ে বড়? কোয়েশ্চেন, হ্যাঁ বড়। ঠিক আছে, বড়। ওকে, নাইস। এখন দেখেন তো আর কি কোনো ভ্যালু আছে এখানে? না, নেই। দ্যাট মিনস কি আমার 5 কে 9 এর জায়গায় ইনসার্ট করতে হবে। ওকে, করলাম। তাহলে আমি কি পাবো, আমরা পাচ্ছি 5 9 6 3 2 1। এবং আগে যেহেতু 9 সর্টেড ছিল এবং 5 কে 9 এর সাথে কম্পেয়ার করে আমি 5 কে এর প্রপার প্লেসে বসিয়ে দিয়েছি, তাহলে দিস ইজ মাই সর্টেড পোর্শন, দিস ইজ আনসর্টেড পোর্শন। ওকে, এখন আমি কি করব, 6 কে কম্পেয়ার করব। ঠিক আছে, 6 কে কম্পেয়ার করব। ঠিক আছে, প্রথমে তাহলে সর্টেডের প্রথম যে ভ্যালুটা আছে সেটা কি, 9, রাইট? 9 এর সাথে কম্পেয়ার করব। 9 কি গ্রেটার দেন 6? কোয়েশ্চেন মার্ক।
ইয়েস। তাহলে কি হবে যে আমি ওই যে আপনাদেরকে ভিতরে কলকবজাটা দেখালাম কিভাবে হচ্ছে গিয়ে কি হচ্ছে যে রাইট শিফট করছে, তাহলে কি হবে অবভিয়াসলি 9 করবে কি রাইট শিফট করবে, রাইট শিফট করে এই জায়গাটা হচ্ছে গিয়ে ফাঁকা হয়ে যাবে এবং কি হবে যে আমি দেখব যে 9 এর আগেও যে আরেকটা ভ্যালু আছে 5, সেটার সাথে কম্পেয়ার করে দেখব যদি 5 যদি 6 এর চেয়ে বড় হয় তাহলে কি হবে আমার আরেকবার শিফট হবে, ঠিক আছে, আরেকবার শিফটে এই জায়গাটা ফাঁকা হয়ে যাবে এবং এখানে আমার 6 বসে যাবে। কিন্তু যদি 5 যদি 6 এর চেয়ে বড় না হয় তাহলে কি হবে এই যে এখানে আমার একটা ফাঁকা জায়গা ক্রিয়েট হলো, ঠিক না, এখানে আমার কি হবে 6টা বসে যাবে। এখন চলেন তো দেখি 5 কি 6 এর চেয়ে বড়? দ্য আনসার ইজ নো। তাহলে আমার কি হবে ওই যে এখানে যে একটা ফাঁকা জায়গা ক্রিয়েট হয়েছিল আমার ওখানে কি হবে 6 বসে যাবে, তাহলে কি বসবে 5 6 9 3 2 1। তাহলে আমার কি এটা হচ্ছে কি আমার sorted portion, this is my unsorted portion, ঠিক আছে। ওকে, এখন আমরা কি করব, we are going to do the same thing with 3, ওকে। আচ্ছা 3 কে দেখি, 3 কি 9 এর চেয়ে বড়? 3 কি 9 এর চেয়ে বড়? The answer is yes. তাহলে আবার কি হবে এখানে একটা ফাঁকা জায়গা ক্রিয়েট হবে, কারেক্ট, কারণ কি বলেছিলাম अगेन আমরা কি ওই যে ভিতরে কলকবজা দেখার সময় এখানে 9 যেহেতু এই শর্তটা যেহেতু ফিল আপ করেছে 9 হচ্ছে পরের জায়গায় চলে যাবে মানে পরের ইন্ডেক্সে চলে যাবে এবং 3 তো আমি শিফট টেম্পোরারি ভ্যারিয়েবল আমি স্টোর করেই রাখছি, সো ওভাররাইট হয়ে যাবে নো ম্যাটার। তারপরে কি হবে আমি সেম ওয়েতে আগেরগুলোর সাথে কম্পেয়ার করব আনটিল আই রিচ দ্য ফার্স্ট অফ মাই অ্যারেস ইন্ডেক্স, ঠিক আছে। ওকে, চলেন আগে 9 এর সাথে কম্পেয়ার করে দেখলাম, কাজ ডান। এখন আমি 6 এর সাথে কম্পেয়ার করে দেখি 3 কে, 6 কি গ্রেটার দেন 3? দ্য আনসার ইজ ইয়েস। তাহলে ভালো কথা, তাহলে 6টাও শিফট করবে। তারপর আমি কি করব যে 5 এর সাথে কম্পেয়ার করে দেখব। এখন দেখতে হবে 5 কি গ্রেটার দেন 3? সরি, আই হ্যাভ রিচড দি একদম বটম অফ মাই স্লাইড। 5 কি গ্রেটার দেন 3? দি আনসার ইজ ইয়েস। তাহলে কি হবে 5টাও রাইট শিফট করবে, রাইট শিফট করে এখানে একটা এমটি স্পেস ক্রিয়েট হবে এবং আগে যেহেতু আমার আর কোনো ইন্ডেক্স নেই, উই হ্যাভ রিচড ইন্ডেক্স 0, তাহলে আমি কি করব 3 ইজ দ্য প্রপার প্লেস এবং এখানে আমি 3 কে ইনসার্ট করে দিব এবং এগুলো কি রাইট শিফট হতে হতে কোথায় চলে যাবে, একদম এন্ডে চলে যাবে। আচ্ছা সরি, দ্যাট ওয়াজ আ ভেরি 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 ব্যাড লাইন। ইয়াপ, ওকে ডান। তাহলে কি হবে বলেন তো, কি আসবে 3 5 6 9 2 1, কারেক্ট। আমরা কিন্তু এটা কিন্তু লাইক আরেকটা ইন্ডেক্স কিন্তু পর্যন্ত আমার সাজানো শেষ। তাহলে দিস ইজ মাই সর্টেড পোর্শন, দিস ইজ মাই আনসর্টেড পোর্শন। এখন উই আর গোয়িং টু ডু দ্য সেম থিং উইথ 2, কারেক্ট। 2 কম্পেয়ার করলাম, ফার্স্ট হচ্ছে গিয়ে 9 এর সাথে কম্পেয়ার করলাম, 9 গ্রেটার দেন 2? কোয়েশ্চেন ইয়েস। তাহলে কি হবে এই জায়গাটা ফাঁকা হয়ে যাবে কারণ 9 পরের ইন্ডেক্সে চলে যাবে, আবার কম্পেয়ার করতে হবে 6 এর সাথে। 6 কি গ্রেটার দেন 2? কোয়েশ্চেন, দি আনসার ইজ ইয়েস। তাহলে কি হবে 6 আবার এর পরের কি বলে পরের ইন্ডেক্সে চলে যাবে, এই জায়গাটা ফাঁকা হয়ে যাবে, আবার আমার কি করতে হবে 5 এর সাথে কম্পেয়ার করতে হবে। 5 কি গ্রেটার দেন 2? ইয়েস। তাহলে কি হবে 5ও কি হবে ওই যে মনে মনে ভিতরের কলকবজা অনুযায়ী কি হবে এটা কিন্তু রাইট শিফট করবে এবং এখানে একটা এমটি স্পেস ক্রিয়েট হবে, ঠিক না। তারপরে কি হবে যে আমার আবার হচ্ছে কি যেহেতু 0 পর্যন্ত আসেন অবভিয়াসলি আমার এটার সাথেও কম্পেয়ার করতে হবে, কম্পেয়ার করলাম 3 কি গ্রেটার দেন 2? দি আনসার ইজ ইয়েস। তাহলে কি হবে এখানে একটা কিন্তু এমটি স্পেস ক্রিয়েট হবে এবং যেহেতু আমরা অ্যারের একদম এন্ডে চলে আসছি তার মানে কি এখানে আমার তো কম্পেয়ার করার আর কিছু নাই, দ্যাট মিন্স দিস ইজ মাই প্রপার প্লেস ফর দি ভ্যালু 2 ইন দিস অ্যারে। তাহলে আমি এটা বসিয়ে দিই, তাহলে কিরকম আসছে 2 এবং 3 যেহেতু পরেরটাতে চলে গিয়েছিল এবং এখানে এমটি স্পেস ক্রিয়েট হয়েছিল তাহলে কি 5 এর জায়গায় 3 বসবে, আবার 6 এর জায়গায় 5 বসবে, এভাবে হচ্ছে কি রাইট শিফট হতে থাকে, কারেক্ট। আচ্ছা 2 3 5 6 9 1, কারেক্ট। ওকে, নাও দিস ইজ মাই সর্টেড অ্যারে এন্ড দিস ইজ মাই আনসর্টেড অ্যারে। আনসর্টেড এর মধ্যে একটা আছে, এটাকেও চলেন কম্পেয়ার করি। 9 কি গ্রেটার দেন 1? কোয়েশ্চেন ইয়েস। তাহলে কি হবে अगेन এই জায়গাটা এমটি হয়ে যাবে কারণ এই ভ্যালুটা পরের ইন্ডেক্সে চলে যাবে। আবার কি করব এবং সেম ভাবে আমরা কি করতে হবে আগেরটার সাথেও কম্পেয়ার করতে হবে। কম্পেয়ার করলাম 6 গ্রেটার দেন 1, অবভিয়াসলি अगेन সেম জিনিসটা হবে, এই জায়গাটা ফাঁকা হয়ে যাবে এবং আগেরটার সাথে আমরা কম্পেয়ার করতে হবে। 1 কে কম্পেয়ার করলাম আগের সাথে, 5 কি গ্রেটার দেন 1? ইয়েস। তাহলে কি হবে 5 এর জায়গাটা এমটি হয়ে যাবে কারণ 5 হচ্ছে পরের ইন্ডেক্সে চলে যাবে এবং আমার 3 এর সাথে কম্পেয়ার করতে হবে আবার, যেহেতু আমি 0 পর্যন্ত ইন্ডেক্স 0 পর্যন্ত কিন্তু চলে আসিনি। আচ্ছা 3 এর সাথে কম্পেয়ার করলাম, 3 কি গ্রেটার দেন 1? দি আনসার ইজ ইয়েস। তাহলে 3 আবার 5 এর জায়গায় চলে যাবে মানে পরের ইন্ডেক্সে চলে যাবে, এই জায়গায় একটা ফাঁকা জায়গা ক্রিয়েট হবে এবং যেহেতু আমি 0 পর্যন্ত পৌঁছাই নাই অ্যারের ইন্ডেক্সে তাহলে আমার এটার সাথেও কম্পেয়ার করতে হবে। তাহলে আমি আবার দেখব 2 কি গ্রেটার দেন 1? দি আনসার ইজ ইয়েস। তাহলে 2 কি করবে এর পরের ইন্ডেক্সে চলে যাবে, এই জায়গায় একটা এমটি স্পেস ক্রিয়েট হবে এবং যেহেতু এখানে আর কোনো ভ্যালু নেই দ্যাট মিন্স কি দিস ইজ মাই প্রপার প্লেস ফর 1। তাহলে আমার অ্যারেটা কিরকম দাঁড়াচ্ছে, মাই এন্ড অ্যারে লুকস সামথিং লাইক দিস 1 2
3 5 6 9 দিস ইজ মাই সর্টেড অ্যারে। এখন দেখেন তো এখানে কি আমার এটা সর্টেড হয়ে গেছে এবং আনসর্টেড পোর্শনে আই হ্যাভ নো আদার ভ্যালু, দ্যাট মিনস দিস ইজ মাই সর্টেড অ্যারে। ঠিক আছে, এভাবে অ্যাকচুয়ালি এই ভিতরের হচ্ছে কল কবজাগুলো কাজ করছে অফ ইনসার্শন অ্যালগরিদম। ঠিক আছে, অলসো লাইক ইনসার্শনের ব্যাপারটা হচ্ছে গিয়ে কি, ইট ইজ জাস্ট লাইক ধরেন আপনার কাছে একটা ডেক অফ কার্ড আছে। ঠিক আছে, ধরেন হাউ ডু আই ড্র ইট, ওকে লেটস অ্যাজিউম ইউ হ্যাভ আ ডেক অফ কার্ড। ওকে, আমরা যখন লাইক কার্ড খেলি আর আমরা যখন উনো খেলি, উনো খেলার ক্ষেত্রে দিস ডাজন্ট রিয়েলি ওয়ার্ক, বাট ধরেন আপনার কাছে একটা ধরেন ইয়ে আছে, একটা ডেক অফ কার্ড আছে, তখন আপনি কি করেন বলেন তো, ধরেন আপনার কাছে এখানে আছে হচ্ছে গিয়ে 3, এখানে আছে ধরেন এইস, অ্যান্ড এখানে আছে ধরেন কুইন, আর এখানে আছে জ্যাক। তখন আপনি যদি সর্ট করতে চান তাহলে আপনি কি করেন বলেন তো, এক একটা কার্ডকে নেন এবং এটার প্রপার জায়গায় ইনসার্ট করে দেন। ঠিক না, যেমন 1 বা এইস কি বলেন তো 3 এর অবভিয়াসলি আগে আসবে, তাহলে আপনি কি করেন কার্ডটাকে বের করে 3 এর আগে বসিয়ে দেন। ঠিক আছে, তাহলে কিরকম দাঁড়ায় যে হচ্ছে গিয়ে 1 3 কুইন জ্যাক এরকম দাঁড়ায়। আবার আপনি করেন কি, কম্পেয়ার করেন যে বাকি সব কি ঠিক আছে, না কুইন জ্যাক কি আছে, জ্যাকের রাইট জায়গায় নেই, কারণ কুইনের চেয়ে ছোট হচ্ছে জ্যাক, তাহলে কি জ্যাক কিন্তু কুইনের আগে বসবে। তখন আপনি আবার কি করেন, জ্যাককে কুইনের জায়গায় বসিয়ে দেন, জ্যাককে এর প্রপার প্লেসে ইনসার্ট করে দেন। ঠিক আছে, দ্যাটস হাউ ইউ গেট 1 3 জ্যাক এন্ড কিউ, এ সর্টেড প্যাক অফ cards, correct? That's how you can like imagine insertion sort. Okay, সো আশা করি আমরা ইনসার্শন সর্ট কিছুটা হলেও বুঝতে পারছি। আমি হচ্ছে কি আপনাদের ভিতরের কল কবজা দেখি অনেকটাই বুঝাতে ট্রাই করেছি কিভাবে প্রত্যেকটা লাইন কাজ করছে। এখন যদি আমি আপনাদেরকে এটার কোড পোর্শনটা একটু দেখাতে চাই বা হচ্ছে কি এটার অ্যালগরিদমটা দেখাতে চাই, চলেন আমরা একটু দেখি অ্যালগরিদমটা যদি দেখতে চাই, লুপটা কোত্থেকে কিভাবে চলবে দেখেন তো। ফার্স্টে যে লুপটা, ওইটা অবভিয়াসলি কি, এই যে দেখেন আমি যে অ্যারের প্রত্যেকটা আনসর্টেডের ধরেন প্রত্যেকটা ইন্ডেক্সের ভ্যালুকে নিয়ে আমি কম্পেয়ার করে করে, এই যে দেখেন আমি যদি একটু ইন্ডেক্স দিয়ে দিই, লাইক এটা ছিল একটা, তারপরে ধরেন এটা সর্ট করে 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 আমি পেয়েছিলাম এটা, তারপরে আমি পেয়েছিলাম এটা, দেন আমি পেয়েছিলাম এটা, অ্যান্ড দেন আমি পেয়েছি এটা। এখানে প্রত্যেকটা লুপের ক্ষেত্রে আমি কি করেছিলাম বলেন তো, সর্টেডের এক একটা ভ্যালুকে নিয়ে আমি আনসর্টেডের এক একটা ভ্যালুকে নিয়ে আমি এর সর্টেডের পোর্শনটাতে বসাচ্ছিলাম। ঠিক না, এবং সেই সাথে আমার কি হচ্ছিল, সর্টেডের লেন্থটা বাড়ছিল এবং আনসর্টেডের লেন্থটা কমছিল। দেখেন এখানে হচ্ছে গিয়ে সর্টেডের লেন্থটা ছিল 1, আচ্ছা দিস ইজ অলসো 1, আচ্ছা এখানে ছিল কি সর্টেডের লেন্থ কত 1 বলে না, কারণ একটা ভ্যালু, অ্যান্ড আনসর্টেড কত ছিল 1 2 3 4 5, এবং নেক্সটে যে কি হলো সর্টেডের ভ্যালু কত হলো 1 2, দুইটা ভ্যালু আছে এখানে, এবং এখানে কটা ছিল 4টা। ঠিক আছে, তাহলে এরকম যেহেতু হচ্ছে, দ্যাট মিনস প্রত্যেকটা ভ্যালু নিয়ে আমি যখন কম্পেয়ার করে সর্টেডের এখানে বসাচ্ছি, তাহলে কি এটার জন্য অবভিয়াসলি একটা লুপ কাজ করছে। আমি লুপের মাধ্যমে কি করছি, এই যে একটা ভ্যালুকে নিচ্ছি, নিয়ে তারপরে দেখছি সর্টেডের প্রত্যেকটা ভ্যালুর সাথে কম্পেয়ার করে করে দেখছি, তারপরে হচ্ছে কি যতক্ষণ না পর্যন্ত 0 পর্যন্ত পৌঁছে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি কি করছি, লুপটা চালিয়ে যাচ্ছি। ঠিক না, তাহলে কি এই প্রত্যেকটা ভ্যালু যে এটাকে কম্পেয়ার করার জন্য অবভিয়াসলি একটা লুপ চলতেছে। এখন তাহলে এটা চলেন লুপটা নিয়ে নিই। ফর কি হচ্ছে, ইন্ট ইকুয়াল টু কত হয় বলেন তো, ইন্ট ইকুয়াল টু এখানে আমরা নিব 1। এখন 1 কেন নিলাম বলেন তো, কেন আমি 0 থেকে স্টার্ট করছি না, অ্যারের প্রথম ইন্ডেক্সটা থেকে কেন আমি স্টার্ট করছি না? ইজি আনসার, কারণ আমি কি ধরে নিচ্ছি, অ্যারের প্রথম ইন্ডেক্সটাকে আমি সর্টেড ধরে নিচ্ছি। সো এটাতে তো আমার লাইক লুপে এটা তো আমার ঢুকছে না। আমি করছি কি, আনসর্টেড যে প্রত্যেকটা যে ভ্যালু সেখান থেকে আমি প্রত্যেকটাকে কম্পেয়ার করে সর্টেডের এখানে জাস্ট ইনসার্ট করে দিচ্ছি। তাহলে কি আমার এই যে 0 নাম্বার ইন্ডেক্সের যে ভ্যালু সেটা দিয়ে তো আমি কোনো কাজই করতেছি না, আমি এটাকে সর্টেডই ধরে নিচ্ছি, অ্যান্ড অ্যাকর্ডিংলি আমি জাস্ট ইনসার্ট করে 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 সর্টেড পোর্শনটাকে বাড়াচ্ছি। ঠিক না, তাহলে আমার লুপ অবভিয়াসলি 1 থেকে স্টার্ট হবে এবং এটা এন্ড হবে কোথায় বলুন তো, i is less than n, কারণ কি আমার লাস্টের ভ্যালুটা পর্যন্ত আমার যে লাস্টের ভ্যালুটাকে আমার ধরে আনসর্টেডে কোথায় বসবে সেটা বসতে হবে। এই যে দেখেন লাস্টের যে 1 ছিল সেটাকে ধরে আবার কি এর প্রপার জায়গায় বসিয়ে দিয়েছি। ঠিক না, তাহলে কি n এর চেয়ে কম পর্যন্ত যাবে। এখানে n ইজ ইকুয়াল টু কত বলেন তো 6, তাহলে আমার অ্যারে ইন্ডেক্স কত পর্যন্ত আছে বলেন তো, দিস ইজ 0 1 2 3 4 5, দ্যাট মিনস কি, যেহেতু i is equal to less than n, that means i কত পর্যন্ত চলবে বলেন তো, less than n মানে কি 6 এর চেয়ে ছোট, that means 5 পর্যন্ত চলবে। হ্যাঁ, অ্যারের ক্ষেত্রে আমরা যখন কম্পেয়ার করি সেটা তো আমরা জানি যে কি চলে, n এর চেয়ে ছোট পর্যন্ত চলে, কারণ আমার অ্যারের ইন্ডেক্স কত পর্যন্ত যায়, যতগুলো ভ্যালু আছে তার চেয়ে কম, একটা কম পর্যন্ত যায়, 6 - 1 = 5 পর্যন্ত যায়। কেন, কারণ আমার অ্যারের ইন্ডেক্স শুরু হয় 0 থেকে। বেসিক জিনিস, বাট একটু বলে দিলাম। আচ্ছা, তারপরে কি হবে, i এর ভ্যালু কি হবে, প্রত্যেকবার যখন
ধরেন 5 এর প্রপার জায়গায় বসে গেল, তারপর আমার কি করতে হবে, আয়ের ভ্যালু কি আগে ছিল কি 1 এর সাথে কম্পেয়ার করেছিলাম, 1 ইন্ডেক্সে কোডটা ছিল 5, তারপর যখন 5টার প্রপার জায়গায় বসে যাবে তারপর আমার কাজ হচ্ছে কি পরেরটা দিয়ে কাজ করা, মানে 6 নিয়ে কাজ করা। তাহলে আমার কি হবে, আয়ের ভ্যালু তখন কত হয়ে যাবে, এটা যেহেতু 1 ছিল তারপর কি 2 নিয়ে কাজ হবে, ঠিক না? তার মানে কি আয়ের ভ্যালুটা আমার ইনক্রিজ হচ্ছে। ঠিক আছে, আমার তাহলে আউটার লুপটা হয়ে গেল, যেটা দিয়ে আমি একদম আমার আনসর্টেডের প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ভ্যালুকে আমি সর্টেড করতে পারবো, ঠিক আছে, বা এর প্রপার জায়গায় ইনসার্ট করতে পারবো। ঠিক আছে, এরপর আমি কি বলেছিলাম যে আমার প্রথম কাজটা কি ছিল বলেন তো, আনসর্টেডের যে প্রথম ভ্যালুটা থাকবে সেটাকে নিয়ে আমি কি করব, একটা টেম্পোরারি ভ্যারিয়েবলে রেখে দিব, ঠিক না? হ্যাঁ, তাহলে আমি কি করলাম, একটা টেম্পোরারি ভ্যারিয়েবল নিলাম এবং সেটাতে আমি কি স্টোর করে রাখলাম, ধরেন আমার অ্যারে, ধরেন এটাকে বলা আছে এ, তাহলে এর যে আই নাম্বার ইন্ডেক্সটা আছে, সরি ইন্ট আই ইকুয়াল টু 1 হবে এখানে, এর আই নাম্বার ইন্ডেক্স মানে 1 নাম্বার ইন্ডেক্স, তারপরে এই লুপটা শেষ হয়ে গেলে 2 নাম্বার ইন্ডেক্স, তারপর শেষ হয়ে গেলে 3 নাম্বার ইন্ডেক্স। এই যে বলছিলাম না যে আমরা হচ্ছে কি আনসর্টেডের যে প্রথম ভ্যালুটা থাকবে সেটাকে আমরা প্রত্যেকবার স্টোর করে রাখি, ঠিক না? এটাকে এই যে ইন্ট আই এ টেম্প ইকুয়াল টু এআই, এটা দিয়ে আমরা সেটাই ডিক্লেয়ার করছি, ঠিক আছে, যে আমরা যেটাকে ধরে আমরা কম্পেয়ার করছি আনসর্টেডে সেটাকে আমরা টেম্পোরারি ভ্যারিয়েবলে রাখলাম। ওকে, তারপরে আমি কি বলেছিলাম, টেম্পোরারি ভ্যারিয়েবলে তো রাখবো, ধরেন এটার দিকে তাকান, ঠিক আছে, 2কে আমি নিয়ে টেম্পোরারি ভ্যারিয়েবলে রাখলাম, ঠিক আছে, দ্যাট মিনস এই জায়গাটা দ্যাট মিনস ফাঁকা হয়ে গেছে। এরপরে আমার কাজ কি, এরপরে কাজ হচ্ছে কি সর্টেডের প্রত্যেকটা ভ্যালুর সাথে আমার চেক করে দেখা। তাহলে যেহেতু আমার টেম্পোরারি যে ভ্যারিয়েবল আছে সেটাকে আমার হচ্ছে কি সর্টেডের প্রত্যেকটা ভ্যালুর সাথে কম্পেয়ার করে করে প্রপার জায়গায় ইনসার্ট করতে হবে, তাহলে বুঝতে পারছেন এখানেও একটা লুপ চলবে, ঠিক না? এখানে আমরা কি লুপ ইউজ করব, while লুপ ইউজ করব। while লুপ কেন ইউজ করব, ফর কেন ইউজ করব না, কারণ এখানে আমাদের দুইটা কন্ডিশন চেক করতে হবে। এক নাম্বার কি, ধরেন আমরা একটা টেম্পোরারি ভ্যারিয়েবল নিলাম যে, ঠিক আছে, আমার দেখতে হবে যে দিয়ে আমরা ডিনোট করছি अगेन এই সর্টেড যে আমার পোর্শনটা আছে সেটার প্রত্যেকটা ইন্ডেক্সের ভ্যালু, ঠিক আছে, ভ্যালু না ইন্ডেক্সের নাম্বার। কেন ইন্ডেক্সের নাম্বারটা কেন আমি চেক করব এখানে, কারণ আমার দেখতে হবে আমি কি চেক করতে 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 আমি কি অ্যারের একদম লাস্টে চলে আসছে নাকি, লাস্টে না সরি ফার্স্টে চলে আসছে নাকি, আমি 0 নাম্বার ইন্ডেক্সে চলে আসছে নাকি, ঠিক আছে। এইটা যাতে এটা ট্র্যাক রাখার জন্য আমি করছি কি, জের ভ্যালুটা চেক করছি, যে জের ভ্যালু যতক্ষণ জে ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 ততক্ষণ পর্যন্ত আমার এই while লুপটা চলবে, ঠিক আছে। যখনই দেখা যাবে যে জের ভ্যালু 0 এর সমান হয়ে গিয়েছে, তো দ্যাট উইল বি মাই লাস্ট লুপ। অথবা আমি যদি দেখি যে জে এর ভ্যালু হচ্ছে 0 এর চেয়ে ছোট হয়ে গেছে, ঠিক আছে, ধরেন 0 এর আগে কি আমার কোনো ভ্যালু আছে না, তো যদি আমার আগে কোনো ভ্যালু না থাকে তাহলে তো আমার কি হবে, কন্ডিশনটা ব্রেক করবে অবভিয়াসলি। তাহলে আমার এটা দিয়ে আমি যে গ্রেটার দেন ইকুয়াল টু 0 এটা দিয়ে আমি ট্র্যাক রাখবো যে আমার হচ্ছে গিয়ে 0 পর্যন্ত এর একদম ফার্স্টে চলে আসছে নাকি কম্পেয়ার করতে করতে। ওকে গেল। এখন আপনাদের মনে হতে পারে তাহলে জে এর ভ্যালুটা কিরকম হবে। এখন দেখেন তো জে এর ভ্যালু কি হবে, আপনারা একটু চিন্তা করেন তো। ধরেন এই যে এখানে জে এর ভ্যালু কোনটা হবে, একটু 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 জাস্ট একটু ভাবতে ট্রাই করেন। ওকে, এখানে যেহেতু আমি কি করছি বলেন তো, আমরা এতক্ষণ কি করেছি, টেম্পোরারি ভ্যারিয়েবল আমার আনসর্টেডের যে ভ্যালুটা ছিল সেটাকে রেখেছি এবং আমি সেটার সাথে কি কম্পেয়ার করেছি, প্রথমে 9কে কম্পেয়ার করেছি। 9 কোন ইন্ডেক্সটা বলেন তো, 9 হচ্ছে আমার 2 এর যে ইন্ডেক্সটা ছিল সেটা হচ্ছে 1 কম, কারেক্ট। আচ্ছা আমি আপনাদেরকে প্রথমটা দিয়ে দেখাই, চলেন। প্রথমে কি ছিল, আমার 5 ছিল, ঠিক আছে, 5 ছিল, আমি টেম্পে রেখে দিছিলাম এবং এটাকে আমি কি করছিলাম 9 এর সাথে কম্পেয়ার করছিলাম। তাহলে আমার 5 এর ইন্ডেক্স যত তার চেয়ে 1 কম দিয়ে আমি কম্পেয়ার করছি, ঠিক না। আবার দেখেন এই সেমটাতে আবার ব্যাক আসি, আমি 1 কম দিয়ে এটাকে কম্পেয়ার করছি, আবার তারপরে কম্পেয়ার করা শেষ হয়ে গেলে এর আগেরটা দিয়ে কম্পেয়ার করছি, ঠিক না। হ্যাঁ, তাহলে এটার যে ইন্ডেক্স নাম্বারটা সেটা কত হবে বলেন তো। এই যে আমার টেম্পোরারি ভ্যারিয়েবলের যে ইন্ডেক্সটা ছিল সেটা কোনটা বলেন তো, আই নাম্বারটা। এই যে টেম্পোরারি আমি কি ধরেছিলাম, আই এর যে ইন্ডেক্সটা সেটা হচ্ছে 1 কম, ঠিক না, বুঝা গেল। এর আগেরটা দিয়ে আমি কম্পেয়ার করছি, তাহলে জে এর ভ্যালু কি হবে বলেন তো, জে ইজ ইকুয়াল টু আই মাইনাস 1, বুঝা গেল। জাস্ট সিম্পল জিনিস, আমি টেম্পোরারি ভ্যারিয়েবল যেটাকে আমি অ্যাকচুয়ালি কম্পেয়ার করছি সেটার আগের যে ভ্যারিয়েবলটা সেটা দিয়ে কিন্তু আমি ফার্স্টে কম্প্যারিজনগুলো করছি, এর চেয়ে ছোট ইন্ডেক্সে যে ভ্যালুগুলো আছে সেটাকে দিয়ে আমি কম্পেয়ার করছি। তাহলে আমি যেহেতু জে দিয়ে হচ্ছে গিয়ে ট্র্যাক রাখছি যে যতক্ষণ পর্যন্ত না 0 পর্যন্ত যাচ্ছে, দ্যাট মিনস কি কম্পেয়ার করতে করতে একসময় 0 পর্যন্ত চলে যাবে, দ্যাট মিনস কি 2 এর 1 কম যে ইন্ডেক্স সেটা দিয়ে আমি ফার্স্টে কম্পেয়ার করলাম, তারপরে এর চেয়ে আরেক কম যেটা সেটা দিয়ে কম্পেয়ার করলাম, তারপরে এর চেয়ে আরেকটা কম যেটা আছে সেটা দিয়ে কম্পেয়ার করলাম, তারপরে আমি এট দি এন্ড 0 পর্যন্ত পৌঁছে গেলাম, ঠিক না। তাহলে বোঝা গেল যে দিয়ে আমরা হচ্ছে ইন্ডেক্সটাকে আমরা ট্র্যাক রাখছি, যে আমরা যখন কম্প্যারিজন চালাচ্ছি সেটা কি 0 পর্যন্ত পৌঁছে যাচ্ছে নাকি সেটার সাথে কম্পেয়ার করছি এবং ট্র্যাক রাখছি।
এবং জের ভ্যালু কি হবে আই এর চেয়ে, বা যে টেম্পোরারি ভ্যারিয়েবল যেটাকে নিয়ে আমরা কাজ করি সেটা চেয়ে 1 কম। ওকে, এখন while কেন ইউজ করলাম? বললাম এখানে আমরা আরেকটা কন্ডিশন ইউজ করব। আরেকটা কন্ডিশন কি ছিল মনে আছে? আমরা কি চেক করছিলাম যে একে তো আমার ট্র্যাক রাখতে হবে ইফ জে ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, মানে 0 পর্যন্ত চলে যায় নাকি, এবং সাথে আমার আরেকটা জিনিসও খেয়াল রাখতে হবে, which is কি বলেন তো, এই যে কম্পেয়ার করতে হবে না 9 কি 2 এর চেয়ে বড় নাকি, 6 কি 2 এর চেয়ে বড় নাকি। এটা আমরা কি দিয়ে করব বলেন তো? আমরা হচ্ছে এ অফ জে, মানে এই যে জেথ ইন্ডেক্সে, এটা হচ্ছে আমার আই ইন্ডেক্স রইলো, এটা হচ্ছে জে ইন্ডেক্স। জে ইন্ডেক্সের ভ্যালুটা আমার আই ইন্ডেক্সের ভ্যালুটার চেয়ে বড় নাকি সেটা আমরা চেক করছি উইথ এই যে দিস থিংস, কারেক্ট? মনে আছে? আচ্ছা, আমরা কি করছি? কম্পেয়ার করছি ইফ ইট ইজ গ্রেটার দেন, আচ্ছা আমি এটা, it was my bad to write it here, but I guess it was for the better. আচ্ছা, যে ইন্ডেক্সের যে ভ্যালুটা আছে সেটাকে আমি কি দেখছি, ইফ ইট ইজ গ্রেটার দেন আই এর যে ভ্যালুটা, এবং আই কে আমরা কোথায় রাখছি বলেন তো? টেম্পোরারি ভ্যারিয়েবলে রেখে দিছি, ঠিক না? টেম্পোরারি ভ্যারিয়েবলে রেখে দিছি, তাহলে আমি কি করব? টেম্পের সাথে কম্পেয়ার করব, ঠিক আছে? টেম্পের চেয়ে বড় নাকি এটা আমি দেখব। যদি আমার এই দুইটা কন্ডিশন ফিল আপ হয় তাহলে আমার এই লুপটার মধ্যে ঢুকবে, while লুপের মধ্যে ঢুকবে, এবং while লুপের মধ্যে ঢুকে কি হবে, কি বলেছিলাম? যদি দেখেন 9 যদি 2 এর চেয়ে বড় হয় তাহলে কি হবে? 9 এর পরের ইন্ডেক্সে চলে যাবে, ঠিক না? এবং এই যে এটাকে আমি 9 কে আমি কি দিয়ে ট্র্যাক রাখছিলাম? জে দিয়ে। তাহলে জে কি হবে? যেহেতু এর পরের ইন্ডেক্স চলে যাবে তাহলে জে প্লাস 1, জে প্লাস 1 এ কি হবে? জে এর ভ্যালুটা চলে যাবে। বুঝা গেল? এবং তারপরে একই সাথে কি হবে? যেহেতু আমরা কি বলেছিলাম দেখেন 9 ইজ গ্রেটার দেন 2, ট্রু? হ্যাঁ ট্রু। ট্রু হলে কি হবে? 9টা এর পরের ইন্ডেক্স চলে যাবে, মানে 2 এর জায়গায় চলে যাবে, 9 হচ্ছে এখানে চলে আসতেছে এবং এই জায়গাটা ফাঁকা হয়ে যাচ্ছে। তারপর আমি কি করতেছি? এর আগেরটা দিয়ে কম্পেয়ার করতেছি, রাইট? কারণ কি আমার ইন্ডেক্স তো হচ্ছে গিয়ে আপনার 0 পর্যন্ত চলে আসে নাই, ঠিক না? তাহলে আমার অবভিয়াসলি সর্টেডের যে বাকি ভ্যালুগুলো আছে সেটা দিয়েও কম্পেয়ার করতে হবে, ঠিক আছে? করলাম। তাহলে আমার কি করতে হবে? জে এর ভ্যালু কি আরেকটা কমাই দিতে হবে না? হ্যাঁ, এটাকে আমরা কি করব? জে মাইনাস মাইনাস, ওকে? দিয়ে মাইনাস মাইনাস করবো, তাহলে আমার হচ্ছে কি এভাবে করতে করতে এই লুপটা চলতে থাকবে, ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে কি কি কাজটা হবে দেখেন, ধরেন আমি হচ্ছে কি আপনাদের এটা দিয়ে দেখাই। ধরেন এখানে হচ্ছে কি জের ভ্যালু কত? এই যে সেকেন্ড কম্পারিজনটার ক্ষেত্রে কি হচ্ছে, আমার টেম্পে আমার আছে 6, রাইট? এটা হচ্ছে কি আমার টেম্পে আছে, এটা টেম্পে আছে, ঠিক আছে? এখন আমার কি জের ভ্যালু কত? 9, 9 কি গ্রেটার দেন 6? ইয়েস। এবং 9 এর যে ইন্ডেক্স সেটা কত বলতো? এটা 0 1 2 3 4 5 এরকম, রাইট? তাহলে আমার কি দেখতে হবে? এটা হচ্ছে গিয়ে জে, 9 এর যে ইন্ডেক্সের ভ্যালু সেটা হচ্ছে গিয়ে জে, জে এর ভ্যালু কত? 1, 1 কি গ্রেটার দেন 0? ইয়েস। তাহলে এই কন্ডিশনটা ফিল আপ করলো। তারপরে কি দেখতে হবে? যে ইন্ডেক্সের যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে গিয়ে কি 9, 9 কি 6 এর চেয়ে বড়? হ্যাঁ 6 এর চেয়ে বড়। তাহলে কি হবে? এই যে 9টা এর পরে ইন্ডেক্স চলে যাবে এবং কি জে মাইনাস মাইনাস হয়ে যাবে। মাইনাস মাইনাস হয়ে গেলে আমার কি হবে? জে এর ভ্যালু কত হবে? 0, 0 কি গ্রেটার দেন অর ইকুয়াল টু 0? ইয়েস, কন্ডিশন ফিল আপ করলো। তারপর আমার কি দেখতে হবে? 0 ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে 5 সেটা কি গ্রেটার দেন 5? সরি 5 সেটা কি গ্রেটার দেন 6? গ্রেটার দেন মাই টেম্পোরারি ভ্যালু? নো, কারেক্ট? নো। দি আনসার ইজ নো। নো হলে কি হবে বলেন তো? নো হলে আমি কি বলতেছি যে এই যে 9 যে লাইক একটা ইন্ডেক্স রাইটে শিফট করলো, দ্যাট মিনস এখানে একটা এমটি স্পেস ক্রিয়েট হলো। ওই এমটি স্পেসে কি হবে? আমার এই যে টেম্পোরারি যে ভ্যালুটা ছিল সেটা বসে যাবে, 6 বসে যাবে, কারেক্ট? তাহলে আমার কি হবে? ইন্ডেক্সটা কিরকম দাঁড়ায়, সরি আমার অ্যারেটা কিরকম দাঁড়ায়? 5 6 9, কারেক্ট? তাহলে এটাও তো আমার একটা লাইক এই কোডটাও তো আমার লিখতে হবে। তাহলে এই পোর্শনটাকে দেখেন, এক যেহেতু এই যে 0 ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 0 এটা ফিল আপ করলো, কিন্তু 5 ইজ নট গ্রেটার দেন 6 এটা কিন্তু ফিল আপ করলো না। ফিল আপ না করাতে কি হবে? এই লুপের মধ্যে ঢুকবে না, বের হয়ে যাবে। বের হয়ে করবে কি? এই যে আমার জে প্লাস 1 এখানে যে জায়গাটা ফাঁকা হয়েছিল সেখানে আমার কি টেম্পোরারি ভ্যালুটা বসিয়ে দিবে। এই যে দেখেন এটা কি ছিল? যে কে আমি কম্পেয়ার করলাম 6 এর সাথে, যেহেতু 9 গ্রেটার দেন 6 তাহলে কি হলো? আমি রাইট শিফট করলাম, এই জায়গাটা ফাঁকা রয়ে গেল। তারপর আমি কি করলাম? 5 এর সাথে 6 কে কম্পেয়ার করছি, 5 ইজ গ্রেটার দেন 6? নো। তাহলে কি হচ্ছে? আমার জে এর ভ্যালু কিন্তু অলরেডি 0 হয়ে গেছে, ঠিক আছে? কারণ দেখেন আমার এই কন্ডিশনটা কিন্তু ফিল আপ করে গেছে, কিন্তু কি পরের কন্ডিশনটা চেক করতে যে আমি দেখলাম কি যে জে এর ভ্যালু 0, ফাইন ফিল আপ করলো, কিন্তু জে যে ইন্ডেক্সের যে ভ্যালুটা আছে দ্যাট ইজ নট গ্রেটার দেন 6। তাহলে আমি কি করতেছি? আমি জে প্লাস 1 মানে পরের যে জায়গাটা আমার ফাঁকা হয়ে গেছিল সেই জায়গাতে আমি 6 কে ইনসার্ট করে দিচ্ছি, ঠিক না? জিনিসটাকে বোঝা গেল? ওকে, এই জন্য আমরা কি করলাম? যে জে প্লাস 1 কে 1 এর জায়গায় আমরা টেম্পোরারি ভ্যালুটা বসিয়ে দিলাম যেটা আমার আগে থেকেই ফাঁকা হয়ে গেছিল। ওকে,
সো এটাই হচ্ছে গিয়ে আমার অ্যালগরিদম ফর ইনসারশন সর্ট। আশা করি বুঝাতে পারছি। ইটস আ বিট লাইক আপনি যদি ইন ডেপথে যায় কোনো কিছু বুঝতে চান, ইটস আ বিট ট্রিকি টু আন্ডারস্ট্যান্ড, বাট আশা করি আমি আমার সর্বোচ্চটা চেষ্টা করছি আপনাদেরকে কীভাবে বোঝানো যায়। আশা করছি আমি সফল হচ্ছি, অ্যাটলিস্ট 50% or more than that, that's my expectation at least. আচ্ছা, তাহলে অ্যালগরিদমটা আমরা তো দেখলাম। ওকে, তাহলে আমরা আশা করি বুঝতে পারছি যে ইনসারশন সর্টের ভিতরে কিভাবে কাজ হচ্ছে। ওকে, আমি যদি একবার লাস্ট টাইম আপনাদেরকে এই যে লুপের যে পোর্শনটা একদম লাস্টের যে আনসর্টেড পোর্শনটা থাকে সেটা দিয়ে যদি আমি একটু দেখাতে চাই, দেখেন এখানে ভ্যালু কত, ইন্ডেক্স 0 1 2 3 4 and 5, রাইট? তাহলে আমার কি এখানে ধরেন লুপে ঢুকলো, ঠিক আছে, ধরেন এই যে লুপ প্লাস 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 হতে হতে 5-এ ঢুকলো, ঠিক আছে, তাহলে কি ইন্ট i ইকুয়াল টু 5 হলো, ঠিক আছে। 5 কি গ্রেটার দেন n, মানে গ্রেটার 5 কি লেস দেন 6, হ্যাঁ লেস দেন 6, তাহলে কি হবে যে লুপের ভিতরে ঢুকে যাবে। লুপের ভিতরে ঢুকে কি হবে, 1 আমার কি টেম্পোরারি ভ্যারিয়েবলের ভিতরে স্টোর থাকবে, ঠিক আছে। এবং আমরা কি যে ভ্যালুটা কি নিব, আমি হচ্ছে কি 1 এর যে আগের ভ্যালুটা আছে সেটার সাথে কম্পেয়ার করা স্টার্ট করবো, তাহলে j ইকুয়াল টু i মাইনাস 1। ওকে, ঠিক আছে। তাহলে নেক্সট লাইনটা কি, ওয়াইল লুপে কি ঢুকলো, যে কে আমরা কি ধরেছি, এই 9, যে 9 ভ্যালুটা, সেটা 9 এর ভ্যালু কত 4, ঠিক না, ইন্ডেক্সের ভ্যালু, তাহলে কি 4 ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 0, হ্যাঁ ট্রু, ফিল আপ করলো। অ্যান্ড কি বলছি, অ্যান্ড যে ভ্যালুটা আছে সেটা কি গ্রেটার দেন যে টেম্পোরারি ভ্যারিয়েবল 1 সেটা, হ্যাঁ ট্রু, তাহলে কি এখানে ঢুকবে, ঢুকে কি হয়ে যাবে, 9টা এর যে পরের ইন্ডেক্স সেটাতে বসে যাবে এবং যে এর ভ্যালু কি হয়ে যাবে, মাইনাস মাইনাস হয়ে যাবে, মানে যে এর ভ্যালু হয়ে যাবে কত, 3, ঠিক আছে। তাহলে আবার লুপটা চলো, ওয়াইল লুপে আসলো, আবার দেখবে 3 কি গ্রেটার দেন ইকুয়াল টু 0, দি আনসার ইজ ইয়েস। তারপরে দেখবে 3তে যে ভ্যালুটা আছে 6 সেটা কি গ্রেটার দেন 1, হ্যাঁ গ্রেটার দেন 1, তাহলে কি হবে, লুপের ভিতরে ঢুকে যাবে। আচ্ছা ঠিক আছে, লুপের ভিতরে ঢুকলে কি হবে, যে ঢুকে আপনার হচ্ছে 6কে আবার পরের স্পেসে পাঠিয়ে দেবে, পরের ইন্ডেক্সে পাঠিয়ে দিবে, পরের ইন্ডেক্সে পাঠিয়ে দিল, পাঠিয়ে দেওয়ার পরে কি হবে, আবার 6 এর ভ্যালু কি, 6 এর সাথে যেহেতু কম্প্যারিজন শেষ, সেই জায়গাটা ফাঁকা হয়ে গেছে, আগের যে ভ্যালুটা 5 যে মাইনাস মাইনাস, তাহলে কি 2, ওইটার সাথে কম্পেয়ার করবে, কম্পেয়ার করতে 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 যখন হচ্ছে কি লাস্ট পর্যন্ত চলে আসবে, 2তে চলে আসবে, তখন দেখবে কি যে এই লাইনটা এক্সিকিউট করবে, তখন কি হবে, 2 কি 2 এর ইন্ডেক্সটা কত, 0, 0 ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 0, ট্রু। অ্যান্ড কি 0 এর যে ভ্যালু 2 এটা কি গ্রেটার দেন 1, হ্যাঁ দ্যাট ইজ 2 ইজ গ্রেটার দেন 1, তাহলে কি হবে, আবার এটা এক্সিকিউট করবে, এক্সিকিউট করার পরে কি হয়ে যাবে, যে প্লাস 1 মানে কি 2টা আগেন পরের ইন্ডেক্সে চলে যাবে এবং এই জায়গাটা ফাঁকা হয়ে যাবে, তারপর কি হবে, যে মাইনাস মাইনাস হয়ে যাবে, মাইনাস মাইনাস হলে কত হবে, 0 এর আগের ইন্ডেক্স কত, এটা যেহেতু যে ছিল 0, তাহলে কি -1 হয়ে যাবে, যে -1 ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 0, নো, তাহলে কি হবে, লুপটা এখানে এন্ড হয়ে যাবে। দ্যাট মিন্স যে এর ভ্যালু হয়ে গেছিল কি -1 প্লাস 1, তার মানে কি হয়ে যায়, -1 প্লাস 1 গিভস মি a0, দ্যাট মিন্স এই যে ফার্স্ট ইন্ডেক্সের এই জায়গাটা সেখানে হচ্ছে 1 বসে যায় এবং দ্যাটস হাউ উই গেট দিস অ্যারে অ্যান্ড ইটস টোটালি সর্টেড। সো আশা করি বুঝাতে পারছি। তো সেম জিনিস যদি ধরেন আমাকে বললো যে আমাকে সর্টেড ইন ডিসেন্ডিং অর্ডার, যদি ডিসেন্ডিং অর্ডারে সাজাতে বলে তাহলে কি সেম জিনিস, একদম সেম অ্যালগরিদম, জাস্ট উই আর গোয়িং টু চেঞ্জ দি লাইক কি বলে কন্ডিশন হিয়ার, আমরা চেক করব এ যে ইজ লেস দেন টেম্পোরারি কিনা, ঠিক আছে। এখন এটা একটু আপনাদেরকে দেখাই, ধরেন এখানে কি হবে, 9 5 6 3 2 1, ওকে, এখানে আমার কি চেক করতে হবে, যে এই যে ফার্স্টটা অবভিয়াসলি সর্টেড, পরেরটা আনসর্টেড, ওকে ঠিক আছে। এখন কি গেল, যে আমার চেক করতে হবে জাস্ট যে ডিসেন্ডিং মানে কি বড় থেকে ছোট, দ্যাট মিন্স বড় ভ্যালুটা আমার এন্ডের দিকে থাকবে এবং ছোট ভ্যালুটা বড় ভ্যালুটা আমার ফার্স্টের দিকে থাকবে এবং ছোট ভ্যালুটা লাস্টের দিকে থাকবে। তাহলে আমার কি হবে, জাস্ট কন্ডিশনটা একটু চেঞ্জ হবে, কিরকম, আমার দেখতে হবে 9 কি, মানে আমার হচ্ছে গিয়ে কি, আমি যেটাকে টেম্পোরারি, ধরেন এই যে এখানে এটা ফার্স্ট, এটাকে আমি টেম্পোরারির মধ্যে রাখলাম, ঠিক আছে। আমার দেখতে হবে যে আমি যেটার সাথে সর্টেডের যে ভ্যালুগুলোর সাথে কম্পেয়ার করছি, এটা কি আমি যে টেম্পোরারির সাথে কম্পেয়ার করছি সেটার চেয়ে ছোট নাকি, যদি ছোট হয় তাহলে আমি রাইটে পাঠিয়ে দিব, যদি ছোট না হয় তাহলে হচ্ছে কি দ্যাটস হাউ ইট গোস, ঠিক আছে। চেক করি যে 5 এর সাথে 9 এর কম্পেয়ার, 9 কি লেস দেন 5, দি কন্ডিশন ইজ নো, দ্যাট মিন্স কি হবে বলেন তো, দ্যাট মিন্স আমার অ্যারেটা এরকমই রয়ে যাবে, তাহলে কি 9 5 6 3 2 1, ঠিক আছে, ওকে গেল।
এখন কি হচ্ছে, দিস ইজ মাই সর্টেড এন্ড দিস ইজ মাই আনসর্টেড, ঠিক আছে। এখন 6 কে কম্পেয়ার করতে হবে, 6 কে 5 এর সাথে কম্পেয়ার করতে হবে ফার্স্টে, ঠিক আছে। 5 কি লেস দেন 6? দি আনসার ইজ ইয়েস। তাহলে কি হবে, এই জায়গাটাতে হচ্ছে গিয়ে আপনার 5 হচ্ছে গিয়ে টেম্পে যেহেতু 6 থাকবে, 5 হচ্ছে গিয়ে এর পরের পোর্শনে চলে যাবে এবং কি হবে 9 এর সাথে কম্পেয়ার করবে। 9 এর সাথে কম্পেয়ার করে দেখলো 9 কি লেস দেন 6? দ্য আনসার ইজ নো। তাহলে কি হবে, এখানে যে ফাঁকা জায়গাটা ক্রিয়েট হয়েছিল সেখানে কি হবে, আমার টেম্পোরারি ভ্যারিয়েবলটা বসে যাবে। তাহলে কি হবে 9 6 5 3 2 1। ওকে, দিস ইজ সর্টেড, দিস ইজ আনসর্টেড। ওকে, আবার কি হবে, আবার কম্পেয়ার হবে, আবার হচ্ছে 3 দিয়ে কম্পেয়ার হবে। 3 এর সাথে কি এর কম্পেয়ার হবে, কিসের কম্পেয়ার হবে, ফার্স্টে 5 এর। 3 এর সাথে কম্পেয়ার করে কি দেখতে হবে যে 5 কি লেস দেন 3? দি আনসার ইজ নো, তাহলে নো সোয়াপ, ঠিক আছে। তারপরে কি দেখতে হবে, আমার 6 এর সাথে কম্পেয়ার করে দেখতে হবে, 6 কি লেস দেন 3? দি আনসার ইজ নো। আবার 9, 9 কি লেস দেন 3? দি আনসার ইজ নো। তাহলে কি হবে, 3 টা আমার কারেক্ট পজিশনে আছে, তাহলে আমার কি হবে 9 6 5 3 2 1। ওকে, তাহলে এটা হয়ে যাবে সর্টেড এন্ড দিস ইজ আনসর্টেড। সি উইল গো ফর 2, ঠিক আছে। যদি কন্ডিশনটা ফিল আপ করে তাহলে কিন্তু কি করবে, প্রপার জায়গায় বসাবে, কিন্তু যদি কন্ডিশনটা ফিল আপ না করে তাহলে কিন্তু দ্যাট মিনস এটা একটা প্রপার জায়গায় আছে। যেমন দেখেন তো 3 ইজ গ্রেটার দেন 2, 3 ইজ লেস দেন 2, এটা কি সত্যি না মিথ্যা? তারপরে 5, 5 কি লেস দেন 2 না, 2 না মিথ্যা। আবার 6 কি লেস দেন 2 না, 9 কি লেস দেন 2 না, দ্যাট মিনস এটা হচ্ছে গিয়ে প্রপার জায়গাতে আছে। তাহলে কি 9 6 5 3 2 1, দিস ইজ সর্টেড এন্ড দিস ইজ আনসর্টেড। কিন্তু দেখেন এখানে যদি ধরেন 3 এর জায়গায় যদি না, এখানে ধরেন 2 এর জায়গায় যদি 4 থাকতো, সাপোজ 4 থাকলে কি হতো বলেন তো, তাহলে আমাকে কি বলতো যে 3 কি লেস দেন 4? আনসার ইজ হ্যাঁ। তাহলে কি হতো, 3 টা রাইট শিফট করতো, রাইট শিফট করে কি হতো, এই জায়গাটা ফাঁকা হয়ে যেত। ফাঁকা হয়ে যাওয়ার পরে কি করতো, 2টা মানে এখানে যে 4টা ছিল, 4টা আমার টেম্পোরারিতে থাকতো অবভিয়াসলি, 4টা আবার 5 এর সাথে কম্পেয়ার করতো, 6 এর সাথে কম্পেয়ার করতো, 9 এর সাথে কম্পেয়ার করতো এবং এট দি এন্ড যে কি এর প্রপার জায়গাটায় বসে যেত, যেটা কি এখানে বসতো, ঠিক আছে। আচ্ছা, দ্যাটস হাউ। আবার 1 দিয়ে কম্পেয়ার করলে কি হবে, আবার 2 এর সাথে কম্পেয়ার করবে, 3 এর সাথে কম্পেয়ার করবে, একটা জায়গাও দেখবে কি কন্ডিশন ফিল আপ করবে না, কোনোটাই হচ্ছে কি 2 or 3 or 5 or 6 or 9, none is less than 1। তাহলে কি হবে, 1 is its in proper place, তাহলে 6 9 6 5 3 2 1, this is the sorted thing and unsorted টা 0 হয়ে গেছে, মানে আর কোনো ভ্যালু নেই, that's where my outer loop ends। ওকে, তাহলে that's how it works। এখানে হচ্ছে যে একদম সেম জিনিস, জাস্ট এখানে আমার কন্ডিশনটাতে চেঞ্জ হয়। এখানে হচ্ছে কি গ্রেটার দেনের জায়গায় আমি লেস দেন দিয়ে চেক করি, যদি লেস দেন হয় তাহলে হচ্ছে গিয়ে এই সেম হচ্ছে গিয়ে সেম কোডটা কমপ্লিট করে, আর যদি হচ্ছে ট্রু না হয় তাহলে হচ্ছে গিয়ে বের হয়ে যায়, অ্যান্ড দ্যাটস হাউ ইট কিপস রানিং। ওকে ওকে, সো আই হোপ আমাদের হচ্ছে ইনসারশন সোর্টটা কিভাবে কাজ করছে ফর অ্যাসেন্ডিং অ্যান্ড ডিসেন্ডিং বোথ বোঝা গিয়েছে। আমরা চাইলে তাহলে একটু কোডের দিকে চলে যেতে পারি, কারেক্ট। আমরা হচ্ছে কি একটু আমাদের আইডিতে চলে যাই, যে হচ্ছে আমরা আমাদের কোডটা একটু দেখতে ট্রাই করি। আচ্ছা চলেন, আমরা হচ্ছে একটা ফাইল নিয়ে নিই, নিউ এমটি ফাইল, অ্যান্ড আই এম গোয়িং টু সেভ ইট, সেভ ফাইল অ্যাজ insertion sort। সর্ট ফার্স্ট আমরা হচ্ছে একটু সি দিয়ে দেখে ফেলি। আচ্ছা, আমাদের প্রথমে কি করতে হবে, একদম চিরচেনা চিরপরিচিত হ্যাশট্যাগ ইনক্লুড stdio.h। এটা আমাদের প্রত্যেকটা কি কাজ, এটা কিন্তু আমরা বাবল সর্টের ক্লাসটাতে কিন্তু আমরা পড়েছিলাম, ইন্ট মেইন রিটার্ন 0। ওকে, আমার হচ্ছে গিয়ে মেইন ফাংশনটা ডিক্লেয়ার করা ডান। এখন আমার কাজ কি, ফার্স্টে আমি কি লিখবো, আমার ফার্স্টে অ্যারের সাইজটা তো আমার লাগবে, সেটা আমার ইউজার থেকে নেওয়া লাগবে, ঠিক না। আচ্ছা চলেন আমরা ফার্স্টে হচ্ছে গিয়ে অ্যারের সাইজটা নিয়ে ফেলি, এন্ড হচ্ছে কি ইউজারের থেকে আমরা হচ্ছে কি ইনপুট নিয়ে ফেলি। আমি কি লিখবো, যে প্রিন্ট এফ, ফার্স্টে আমি বলি যে অ্যারে সাইজ ওকে, তারপর আমি কি করব, স্ক্যান করে নিয়ে ফেলবো, স্ক্যান এফ %d, সরি
percentage t comma and n ওকে দেন আমি তো n নিয়ে নিলাম এখন আমার কাজ কি অ্যারেটা ডিক্লেয়ার করতে হবে অ্যারে a নিলাম এন্ড এটার সাইজ হবে আমার n এর সমান ওকে তা এখন আমার কাজ কি এই যে প্রত্যেকটা যে অ্যারের যে ইনপুট সেটা ইউজারের থেকে না রাইট আচ্ছা তাহলে আমার কি করতে হবে আমি একটু নিয়ে নিই যে ধরেন scanf নিলাম scanf percentage আচ্ছা এখানে তো লুপ চালাতে হবে obviously why did I forget that for int I equal to 0 যেহেতু অ্যারের সাইজ 0 থেকে স্টার্ট হয় I less than n obviously কারণ সাইজ যত অ্যারের ইন্ডেক্স তার চেয়ে এক কম হয় এন্ড কি I প্লাস প্লাস ওকে এখন আমার কি হবে নিতে হবে স্ক্যান করে নিতে হবে scanf percentage t and এর প্রত্যেকটা ইন্ডেক্সের ভ্যালু ওকে আচ্ছা ওকে লেটস সি ইফ ইট রানস ওকে অ্যারে সাইজ দিলাম 4 ওকে তাহলে 2 2 2 3 4 5 নিল ইয়া নিল ওকে ওকে এখন আমার কাজ কি এখন হচ্ছে আমার ইনসারশন সর্টের ইয়াটা অ্যালগরিদমটা চলেন লিখে ফেলি ইনসারশন সর্ট ফার্স্টে আমরা কি করেছিলাম ফার্স্টে আউটার লুপটা নিব int I equal to 0 তারপর কি বলছিলাম I less than n obviously তারপর কি I প্লাস প্লাস হবে প্রত্যেকটার জন্য আমার ফার্স্ট কাজ কি আনসর্টেড এর যে আমি যে ইন্ডেক্সটা নিয়ে কাজ করছি সেটাকে আমার কি করতে হবে টেম্পে রাখতে হবে তাহলে আমার obviously এখানে একটা টেম্পোরারি ভ্যারিয়েবল আমার ডিক্লেয়ার করে দিতে হবে আমি ডিক্লেয়ার করে দিলাম টেম্প তাহলে কি টেম্প ইকুয়াল টু অ্যারের যে আনসর্টেড অ্যারের যে প্রথম ইন্ডেক্সটা আছে সেটা ওকে এখানে একটা ভুল করছি I কত 1 থেকে শুরু হবে কারণ আনসর্টেডটা কি প্রথম যে ইন্ডেক্সের প্রথম যে ভ্যালুটা থাকে সেটাকে আমরা সর্টেড ধরি বাকি সব আনসর্টেড ওকে টেম্প এ টেম্প ইজ ইকুয়াল টু ai ওকে ডান এখন আমার কি করতে হবে ইনার লুপটা দিতে হবে যেটাতে আমি প্রত্যেকটার সাথে কম্পেয়ার করব এন্ড হচ্ছে আনসর্টেড এর ভ্যালুটাকে সর্টেড এর জায়গায় ইনসার্ট করব সেটার জন্য আমরা কি দেখেছিলাম j ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 ঠিক আছে এবং j এর ভ্যালু কত j ইজ ইকুয়াল টু i মাইনাস 1 ঠিক আছে ওকে j is equal to I minus 1 এবং আমার তো obviously j কেও হচ্ছে কি ডিক্লেয়ার করতে হবে আমি এখানেই ডিক্লেয়ার করে দিই int j যেহেতু আমার এটা অনলি এই ইনার লুপে আমার কাজে লাগতেছে অন্য কোথাও কিন্তু কাজে লাগতেছে না এন্ড কি করতে হবে এন্ড কি লিখতে হবে যে যে নাম্বারের যে ভ্যালুটা আছে সেটা কি গ্রেটার দেন টেম্প নাকি টেম্পে যে আমার ভ্যালুটা রেখে দিছি ওইটার চেয়ে বড় নাকি না ঠিক আছে যদি হয় তাহলে আমি কি করব ওই যে একটা স্পেস রাইট শিফট করব তাহলে কি আসে যে প্লাস 1 equal to a j okay and sorry এই সাথে সেই সাথে আমি কি করব সেই সাথে আমার j কে মাইনাস মাইনাস করতে হবে ঠিক আছে ওকে যদি এটা ট্রু না হয় ট্রু না হলে কি হবে যদি দেখা যায় যে এটা যদি আমার কোনো কারণে ইয়া হয়ে যায় কি বলে ফলস হয়ে যায় বা এটা যদি ফলস হয়ে যায় তাহলে কি হবে j প্লাস 1 এ টেম্পটা বসিয়ে দিবে j প্লাস 1 এ যেটা ছিল ওখানে টেম্পোরারি ভ্যারিয়েবলটা বসিয়ে দিবে ওকে আমার কাজ কিন্তু শেষ ঠিক আছে এখন আমি করি কি আমি জাস্ট আমার তো অ্যারেটা যে সর্টেড হলো নাকি এটা তো আমার প্রিন্ট করে দেখতে হবে তাই না তাহলে আমরা নেই printf sorted অ্যারে এটাকে আমরা একটু নিচে নামিয়ে দিই এন্ড আমরা করব কি লুপ চালিয়ে আমরা হচ্ছে দেখে ফেলি int I equal to 0 I less than n I plus plus কি হবে যে printf percentage d and কত আমার হচ্ছে কি অ্যারের প্রত্যেকটা ভ্যালু okay yeah that's my code আচ্ছা let's see if it runs actually okay এখানে আমার কি ভুল হলো
ওকে, 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 এর সাইজ নিলাম 4, let's say 2 1 55 4, sorted is কত 1 2, ওকে। প্রবলেম হচ্ছে এখানে আমার একটু স্পেস দেওয়া উচিত, let's do it by t, let's do it again 4 2 3 1 minus 9 minus 9 1 2 3, yep works। আচ্ছা, তাহলে কি আমরা আমাদের কোড ছিল এটা, এন্ড আশা করি বুঝতে পারছি যে হাউ ইটস ওয়ার্কিং। লেটস ডু আনাদার থিং, সেটা হচ্ছে এটা তো গেল আমাদের কি সর্টেড অ্যাসেন্ডিং অর্ডারে। এখন দেখি তো একটু কন্ডিশনটা চেঞ্জ করে যেটা ডিসেন্ডিং অর্ডারে সর্ট হয় নাকি। ওকে, লেটস সে 5, লেটস টেক 99 0 22 1 5। হ্যাঁ, এই যে দেখেন ডিসেন্ডিং অর্ডারে এসে গেছে। আবার যদি আমি এটাকে আবার যদি অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে চাই তাহলে কি গ্রেটার দেন দেখতে হবে। আবার দেখি 5টা, আমার হচ্ছে ক্যারিয়ার সাইজ 5, লেটস টেক 22 1 3 5 0, লেটস টেক ইট 0 1 3 5 22, ইয়া ওয়ার্কিং পারফেক্টলি। আচ্ছা, এখন আমার কাজকে লেটস অলসো সি ইট ইন C++, control S, saving it as insertion sort in CPP, sorry CPP, okay, yep। এখন আমার কাজ কি পরিচিত হ্যাশট্যাগ include iostream তারপরে কি using namespace std, yep, okay। এখন আমার কাজ কি int main নিয়ে ফেলি, just like always return 0, ওকে। এখন সেম জিনিস আমার ফার্স্টে কি করতে হবে, অ্যারের সাইজটা নিতে হবে, তারপরে কি নিতে হবে, অ্যারের সাইজটা নিতে হবে। এখানে কি printf, নো, দেখছো কত বড় ভুল করতে গেছিলাম। সি আউট করতে হবে, সি আউট আমি কি বলবো, অ্যারে সাইজ, ওকে। তারপর আমি কি বলছি, আমি বলছি কি সি ইন, আমি নিচ্ছি, আমি ইনটেক করছি কি এন, ওকে, ওকে। তারপর আমি কি করছি, লুপ চালাচ্ছি, সরি আমি একটা কি অ্যারে ডিক্লেয়ার করছি উইথ দ্য সাইজ n, তারপর আমি কি করছি লুপ চালাচ্ছি, লুপ চালিয়ে আমি আমার 0 i less than n, আমি আমার অ্যারের ভ্যালুগুলোকে আমি ইনপুট নিচ্ছি, কি করব cn আমি কি নিচ্ছি, আমি নিচ্ছি অ্যারের প্রত্যেকটা, okay, let's see if the code runs actually। array size নিলাম 3 1 2 3, yep নিলো, so far so good। দেখতে ভালো লাগছে না, একটু ওইদিকে সরিয়ে দেই, ওকে। এখন আমার কাজ কি, এখন আমার কাজ হচ্ছে গিয়ে insertion sort, insertion sort, ওকে। চলেন লিখে ফেলি, for int I equal to 1 I less than n I plus plus, ফার্স্টে কি একটা টেম্পোরারি ভ্যারিয়েবল নিতে হবে, টেম্পোরারি ভ্যারিয়েবলে আমি হচ্ছে কি আমার যেটার সাথে কম্পেয়ার করব সেটাকে আমি রেখে দিচ্ছি which is my value of
আই, তারপর আমি কি করতেছি, একটা লুপ নিতেছি while, এখানে আমি কি করতেছি, জে কে নিচ্ছি, রাইট, জে কে নিচ্ছি, জে কে নিয়ে দেখছি if it is greater than or equal to 0, and I am also checking যে if j sorry a এর যে ভ্যালুটা আছে সেটা কি greater than temp, ওকে, greater than temp নাকি এটা আমি চেক করতেছি। ওকে, what is j, আমাকে ডিক্লেয়ার করতে হবে obviously int j is equal to I minus 1, ওকে গেল। এখন আমার কি, এখন আমার এটা ইয়াতে লিখতে হবে, কি হবে, যদি কন্ডিশনটা ফিল আপ করে ঢুকবে, ঢুকে যে ইন্ডেক্সের যে ভ্যালুটাকে আছে সেটাকে রাইট শিফট করবে বাই 1 স্পেস, এবং সেই সাথে কি করবে, কন্ডিশন যে মাইনাস মাইনাস, ওকে। যদি এটা ফিল আপ না করে তাহলে কি করবে, তাহলে সিম্পলি এই লাইনটা এক্সিকিউট করবে। লেটস জাস্ট কপি এন্ড পেস্ট ইট, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, and that's where my code ends. And again what I have to do is also see out, I have to also print out the sorted array, see out কি করতে হবে, a, আচ্ছা ফার্স্টে লিখি sorted array done, তারপর কি হবে, cn, sorry see out will go like what, sorry see out will go like a of I, and what I have to do is I have to keep it inside a loop, which is for int I equals 0, I less than n, I plus plus, okay, 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 works, let's see, নিলাম 4 1 0 3 9, ওকে এটা তো আসতেছে না, ওকে j প্লাস 1 এর জায়গায় এখানে দেখেন তো আমি কি করছি, a প্লাস j কে রাখছি, এখানে আমার temp কে রাখতে হবে obviously, ওকে চলেন এটা চেক করি এবার ঠিক থাকার কথা, 4 1 0 9 6 0196, এখানে আমার জাস্ট একটু জিনিসপত্র ঠিক করতে হবে, সেটা হচ্ছে ওকে, এন্ড এটার পরে আমি একটু স্পেস দিয়ে দিই একটা, ওকে লেটস সি নাও ইফ ইট ওয়ার্কস ফাইন, পাঁচটা নিলাম 22 1 6 9 minus 8 maybe minus 8 1 6 9 6 22, yep working correctly। এখন আমি যদি কন্ডিশনটা একটু চেঞ্জ করে দিই, দেখি এটা ডিসেন্ডিং অর্ডারে সাজে নাকি না, ওকে নিলাম 5 again 22 1 0 8 minus 6 22 8 1 0 minus 6, yep working fine, okay so this is my code in C++ for insertion sort, আশা করি আপনারা বুঝতে পারছেন। সো উইথ দিস আমাদের আজকের ইনসারশন সর্টের ক্লাসটা শেষ, আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। ইয়াপ দেয়ার কুড বি লাইক এনি গ্যাপস অর লাইক আপনাদের বুঝতে কোথাও প্রবলেম হতে পারে, ইফ দ্যাট হ্যাপেন্স ডু লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন, constructive criticisms are always appreciated, okay and yeah আশা করি আপনারা বুঝেছেন, কোনো প্রবলেম থাকলে again comment সেকশনে জানিয়ে দিবেন and we'll try to solve it as soon as we can inshallah। and so with this ending this class today, next কোনো একটা ক্লাস ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো একটা সর্টিং অ্যালগরিদম বা অন্য কোনো কিছু বা অন্য ডিএস এর কোনো একটা টপিক নিয়ে ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে। টিল দেন বাই বাই।